ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। Good afternoon everyone. At the outset, I offer my humble pranams at the holy feet of Thakur Maha Swamiji. My reverential pranams to Swami Gyanalokananda ji, Secretary of this center. He is here to address all of you, and this is our regular value education session. In every batch we have one session. So I request Maharaj to give you, share with you his thoughts on the values required for student life and for a successful career. So, Revered Maharaj, please address them. ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता এবং বীরেশ্বর শিবজির চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। অন্তরের কৃতজ্ঞতা জানাই স্বামী দিব্যপ্রজ্ঞানন্দজি মহারাজজিকে এবং ফ্যাকাল্টি মেম্বার যারা রয়েছেন, এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন মহারাজজি তার টিম সকলকে নিয়ে, সেজন্য কৃতজ্ঞতা। আর যাদের জন্য অনুষ্ঠান সেই ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি, সুস্বাগত জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা সাধারণত প্রার্থনা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমাদের কথা শুরু করি। সেই প্রার্থনা এরকম: নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তিয়স্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। কি এই প্রার্থনার অর্থ? নন্দন্তু সর্বভূতানি, সমস্ত প্রাণী যেন আনন্দে থাকে। স্নিহন্তু বিজনেষ্বপি, বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নিহন্তু মানে স্নেহ করে বা ভালোবাসে। ভালোবাসাটা যেন শুধু লোক দেখানো ব্যাপার না হয়। সবার সামনে আমি বেরিয়ে এলাম ভালো, কিন্তু যখন কেউ দেখতে পাবে না পেছন থেকে ছুরি মারছি, এরকম ঘটনা যেন না ঘটে। কিন্তু জগতে এটা ঘটে থাকে, স্ট্যাবিং ফ্রম বিহাইন্ড বলে বলা হয়, তাই না? এই জিনিস হলে সমাজ ভালো চলতে পারে না। প্রার্থনা সেজন্য সর্বাবস্থায় আমাদের মনগুলো শুদ্ধ, পবিত্র এবং মঙ্গলকামী হবে। স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তিয়স্তু সর্বভূতেষু, সব প্রাণী যেন স্বস্তি লাভ করে, কারো যেন অস্বস্তি না হয়। নিরাতঙ্কানি সন্তু চ, টেরোরিজম এখনকার দিনের বড় সমস্যা। এই টেররের হাত থেকে যেন আমাদের রক্ষা হয়, ভয় ভীতির পরিবেশ যেন জগতে না থাকে। স্নিহন্তু বিজনেষু স্বস্তিয়স্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ, আতঙ্কবাদ জগৎ থেকে যেন দূর হয়। নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম, শিব মানে মঙ্গল, দ্বিজাতি মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের মঙ্গলের কথা বলা হয়েছে। এখন মনে হবে ব্রাহ্মণ মানে পৈতে হলে ব্রাহ্মণ আমরা বুঝি, কিন্তু সেই পৈতেওয়ালা ব্রাহ্মণদের কথা বলা হচ্ছে না। যে কোনো দেশে, যে কোনো ধর্মে যারা মহাজ্ঞানী, মহাজন, মহামানব, মহামানবী, পুরুষ নারী সকলের মধ্যেই এই মহামানবত্ব রয়েছে, তারা যেন ভালো থাকেন। নারীদের মধ্যে মহামানবী কীরকম আমরা কিছু বলতে পারি, পুরুষদের মধ্যেও বলতে পারি। বলা হয় বিদুষী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীরবালা, বীরেন্দ্র প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি। এরকম মহামানবীরা ভারতবর্ষে এসেছেন, অন্যান্য দেশেও তাদের মতন মহামানবীরা এসেছেন। এদেরকে বলা হচ্ছে ব্রাহ্মণ। আসলে কেন এদের মহামানবী বলা হয়েছে বা মহামানব কেমন?
আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির, বিশ্বের সম্পদ আমাদেরই এরা, পিতা পিতামহ এই আমাদের মাঝে। তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে, আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। এই যে মহামানবেরা এসছেন, এদেরকে ব্রাহ্মণ বলে বলা হয়েছে, কারণ এরা সংযত জীবন যাপন করেছেন। কিন্তু এদের দেখে আমাদের মনে হয় আমি তো তাদের মতো এত সংযম অভ্যাস করতে পারছি না, আমার জীবন তো এত পরিশীলিত নয়, তাহলে আমার কি হবে, এরকম প্রশ্ন আসে। কিন্তু বলা হচ্ছে ইচ সেন্ট হ্যাড এ পাস্ট বাট ইচ সিনার হ্যাজ এ ফিউচার। ইচ সেন্ট হ্যাড এ পাস্ট। এই যে মহামানব মানবীদের কথা বলা হয়েছে, এদের দেখবে প্রত্যেকের একটা ভালো অতীত ছিল, সেজন্য তারা আজকে মহামানব বলে পরিগণিত হয়েছেন। কিন্তু তাহলে আমাদের সাধারণ মানুষের কী হবে? আমাদের তো অতীতটা হয়তো সকলের সমান ভালো নয়, আমরা ঠিকভাবে জীবনযাপন করতে পারিনি। কিন্তু বলা হচ্ছে না, তাতেও কিন্তু ভয় পাবার কিছু নেই। ইচ সিনার হ্যাজ এ ফিউচার। প্রত্যেক পাপীরও একটি ভবিষ্যৎ আছে, সেও এগিয়ে যেতে পারবে। উদাহরণ হিসেবে বলা হয় রত্নাকর দস্যুবৃত্তি অবলম্বন করেছেন, কিন্তু তা সত্ত্বেও সেই রত্নাকর কিন্তু বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিলেন। এটাই কিন্তু জগতের ইতিহাস। সেজন্য শিবমস্তু দ্বিজাতীনাম, মানে ব্রাহ্মণেরা যেন ভালো থাকেন, মানে হচ্ছে এই মহামানবীরা যেন ভালো থাকেন। কারণ আমাদের যখন স্খলন পতন হবে, তখন তাদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারব। তারা যদি বিলুপ্ত হন জগৎ থেকে, তাহলে কাদের জীবন, কাদের আদর্শ নিয়ে আমরা চলব? সেই জন্য অসাধারণ সুন্দর প্রার্থনা, শিবমস্তু দ্বিজাতীনাম, আর কি প্রীতিরস্তু পরস্পরম। আচ্ছা, দুটি বোন এখানে দেখছি কথা বলছে, they are talking from the beginning of the session. If they do like this, I will request them to come over here and deliver the lecture that is due for the speakers here. প্রিন্সিপাল মহাশয় শুরুতেই একটি কথা বলেছেন, ক্যারেক্টারের কথা বলেছেন। আমি বলবো তোমরা কেরিয়ার গঠন করতে এসছো, একসঙ্গে সবাই বলবে, তাদেরকে সম্মান জানিয়ে এই কথা বলবে একসঙ্গে। তারা আমাদের সুযোগ করে দিয়েছে কেমন আচরণ করতে হয় না, সেই শিক্ষাটা এরা প্রথমে আমাদের দিয়ে দিল। আমি কয়েকবার তাকিয়েছি, কিন্তু তা সত্ত্বেও তারা সাবধান হয়নি। কেন ওদের অনারে এই কথা আমরা সকলের স্মরণ রাখার জন্য উচ্চারণ করব। একসঙ্গে বলবে, কেরিয়ার উইথ ক্যারেক্টার is hero, but career without character is dash কি হিরো না জিরো? যদি জিরো হতে চাও, জীবনটা গোল্লায় নিয়ে যেতে চাও, তাহলে এরকম করবে। এই দিনটা, এই সময়টা আর দ্বিতীয়বার আমাদের জীবনে ফিরে আসবে না, ঠিক কিনা বলো? টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। কি লাস্টে বললাম? এখন যদি দুটি বোনের এরা যদি এটা বলতে পারে, তাহলে তাদেরকে আমি এখানে আবার আলাদা করে সম্মান জানাবো। না, তোমরা আমাদের সুযোগ করে দিয়েছ এই কথাগুলো স্মরণ করার। কারণ তুমি যেমন খুশি চলতে পারো, যেমন খুশি চললে কি হবে এটাও বলবে। ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। কে বলবে দেখি? এই যে এত কথা বলছি, বলার সময় কি আমরা বলতে, এখন কিন্তু বলতে বলছি। নাও ইট ইজ ইয়োর টার্ন টু স্পিক হোয়াট আই সেড। হ্যাঁ, ট্রাই টু রিপিট ইট।
কুড ইউ আন্ডারস্ট্যান্ড অর নট? কী বলেছি এখন বলো? এইটা বলতে বলে, ধরো তোমাদের কদিন পরে তোমাদের একটা চাকরি হবে, ইন্টারভিউ, কেউ একটা কিছু কথা বললেন, কি বললাম বলো তো, যদি জিজ্ঞেস করেন। খুব কঠিন কথা বলেছি যেটা নাকি বোঝা যায় না। ইফ ইউ ডু, তুমি যদি করো, হোয়াট ইউ শুড নট, যেটা তোমার করা কথা নয়, ইউ মাস্ট বিয়ার, তোমাকে সহ্য করতে হবে, হোয়াট ইউ উড নট। আজকে কিন্তু আমরা এরকম তিরস্কৃত হওয়ার জন্য কেউ আসেনি, কিন্তু কেন তিরস্কৃত হতে হচ্ছে না, আমার এখানে বসে কিন্তু নিজেদের মধ্যে গল্প করার কথা নয়, কথা বলার কথা ছিল না। আমি এক দুবার দেখার পরেও যখন সাবধান হয়নি, তখন আমাকে কিন্তু সেই তিরস্কারের পথই বেছে নিতে হলো। এটা কাম্য ছিল না, তাই না? স্বাভাবিকভাবেই এই কথাগুলো মনে রেখে যতক্ষণ পর্যন্ত আমরা এই অনুষ্ঠান বলে না, যে কোনো জায়গায় সেখানকার একটি স্থান, কাল, পাত্র, পরিমিতি বোধ আছে, সেইটা যদি আমরা মেনে না চলি, তাহলে আমাদের জীবন কখনোই সুন্দর হতে পারে না। টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড বলা হয়েছে, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। যাই হোক, আমি সকলকে আবার স্বাগত সুস্বাগত জানাচ্ছি। সময় কিভাবে কাজে লাগাবো সেটি সম্বন্ধে বলা হয়, কীরকম সময়ের মূল্য কয়েকটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। 1 বছরের মূল্য কে বুঝতে পারে? বলতে গিয়ে বলা হয়েছে যে পরীক্ষায় ফেল করে গেছে, সারা বছর পড়াশোনার পরে যদি হি অর শি গট প্লাগড এরকম হয়ে যায়, তারা যদি ক্লিয়ার করতে না পারে এক্সাম, তাই না, পাশ করতে না পারে, তাহলে সে বুঝতে পারে একটা বছর নষ্ট হলো। 1 বছরের মূল্য বুঝতে পারে ফেল করা ছাত্রছাত্রী। 2 বলা হচ্ছে 1 মাসের মূল্য কে বুঝতে পারে? সেই মা, যে মা 1 মাস আগেরই সন্তানের জন্মদান করেছেন। শুধু মা কেন, গোটা পরিবারের সকলে দুশ্চিন্তা করেন, না এই শিশুটি ভূমিষ্ঠ হয়েছে, অপুষ্ট শিশু, এর মস্তিষ্কের বিকাশ হবে তো, শরীরের বিকাশ হবে তো, দুর্ভাবনায় থাকে। শুধু মা নয়, গোটা পরিবার, গোটা সমাজ। আমাদের প্রত্যেকের মাতৃগর্ভে পূর্ণাঙ্গ সময় অবস্থান করা অত্যন্ত জরুরি, ওই মস্তিষ্কের, শরীরের বিকাশের জন্য, পূর্ণাঙ্গ বিকাশের জন্য। এটা না হলে সবার কাছে একটা দুর্ভাবনা হয়, দুশ্চিন্তা হয়। 1 মাসের পরে বলা হচ্ছে 1 পক্ষ বা 1 সপ্তাহ, পক্ষ মানে 15 দিন, সপ্তাহ মানে 7 দিন। এই 1 পক্ষ বা 1 সপ্তাহের মূল্য বুঝতে পারে পাক্ষিক পত্রিকার সম্পাদক অথবা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। 1 সপ্তাহের মধ্যে একটা পত্রিকা বার করা এত সোজা নয়, 15 দিনের মধ্যে, ঠিক কিনা? লেখা সংগ্রহ করতে হয়, প্রেসে দিতে হবে, সেগুলো বাঁচতে হবে, মান ঠিক আছে কিনা। আবার বিশিষ্ট মানুষদের লেখা হয়তো নেওয়া হলো, কিন্তু মান ভালো হয়নি, লেখা না প্রকাশ করলে তখন সেটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? তাদের আত্মসম্মানে লাগবে, কিন্তু পত্রিকার মান নামানো যাবে না। তাই এইসব ভেবে দেখো, 1 সপ্তাহ বা একটা পক্ষ মানে 15 দিনের মধ্যে একটা পত্রিকা প্রকাশ করা কি কঠিন কাজ। তাহলে পাক্ষিক এবং সাপ্তাহিক পত্রিকার সম্পাদক বুঝতে পারেন 1 পক্ষের বা 1 সপ্তাহের মূল্য কত। তারপরে 1 দিনের মূল্য কে বুঝতে পারে? বলছে দিন মজুর যে কাজ পায়নি, কাজ পেলে 400-500 টাকা উপার্জন হতো, চাল, ডাল, তেল, নুন বাড়ি নিয়ে যেত, সবাই অপেক্ষা করে আছে, গৃহকর্তা তিনি উপার্জন করে সব সামগ্রী নিয়ে আসবেন, তবে তাদের ক্ষুণ্ণবৃত্তি হবে, কিন্তু কাজ পেলেন না, কি করে তাদের ভরণ পোষণ হবে? দুশ্চিন্তা ভেবে দেখো। কাজ না পাওয়া শ্রমিক বুঝতে পারেন যে 1 দিনের মূল্য কত। 1 দিনের পরে 1 ঘন্টার মূল্য কে বুঝতে পারে? কেউ যদি কারোর জন্য অপেক্ষা করে থাকে, হয়তো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওই পার্কে, 3টের সময় এসে দেখা করবে, একজন গিয়ে সেখানে হয়তো 2টোর সময় বসে আছে, 2, 2:30, 3টে হয়ে যাচ্ছে, 1 মিনিট 1 ঘন্টা বলে মনে হচ্ছে। সেজন্য 1 ঘন্টার মূল্য বুঝতে পারে কেউ যদি অপেক্ষা করে থাকে কারোর জন্য। তারপরে বলা হচ্ছে 1 মিনিটের মূল্য কে বুঝতে পারে? দৌড়ে দৌড়ে হাওড়া স্টেশনে গিয়ে দেখা গেল ট্রেনটা চলে গেল, এক্সপ্রেস ট্রেন, তাই না, মেইল, বন্দে ভারত চলে গেছে, এরপর আমি আর
নেক্সট ট্রেন কখন যাব, কখন পৌঁছাবো কিছু ঠিক নেই, 1 মিনিট আগে এলেই আমি পেয়ে যেতাম। এবারে 1 সেকেন্ডের মূল্য কে বুঝতে পারে? বলছে যে অলিম্পিকে সেকেন্ড হয়েছে, আর 1 সেকেন্ড ভালো সময় করতে পারলে সে বিশ্বের দ্রুততম ব্যক্তি বলে পরিচয় হতো, তাই না? তাই যে সময়ের সম্বন্ধে বলা হলো, আমরা সময় নষ্ট না করি, কেউ সময় নষ্ট করে না। এই সম্বন্ধে আমি একটি সে ছড়া কবিতা বলে থাকি, কেউ বলতে পারলে আমি তাকে এখানে সম্মান জানাবো মঞ্চে ডেকে। হ্যাঁ, কি আগে? আচ্ছা ঠিক আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ, হ্যাঁ, ওই ফুল ফোটে বনে, বাহ, এটা জোরে হাততালি। এটা হচ্ছে মৌমাছির কথা বলা হয়েছে। তারপরে আরও দুটো আছে, আর কেউ বলবে? তার যেটা বলেছেন তার জন্য একটু আগে সম্মান জানিয়ে দিই। চলে আসুন এখানে, এখানে এসে বাংলা ইংরেজি যেরকম মনে হয়, বা মিশেল, এই আমাদের পত্রিকাগুলো মিশেল আছে, না না এমনি এমনি, আচ্ছা ঠিক আছে, এখানে চলে আসুন। সবাই দেখবে কে প্রথম আমাদের এই ইন্টারেক্টিভ সেশনে পার্টিসিপেট করেছেন। না বল, হয়ে গেছে তো প্রণাম। মাইকে বলুন, আপনি কে, কোথায় বাড়ি? আমি একটা ছোট বাচ্চাদের স্কুলে একসময় পড়াতাম। আমি কিছুদিন হলো সেখান থেকে সেটা আমি ছেড়েছি, কিন্তু এখনও আমি কোথাও একটা এনগেজ আছি। এবার হ্যাঁ, আমি ছোট বাচ্চাদের এটা অ্যাক্টিং করাতাম। একজনকে মৌমাছি সাজাতাম, একজনকে ছোট খোকা সাজাতাম। এবার মৌমাছি, বুঝতেই পাচ্ছেন একদম কিডস যারা, এবার মৌমাছির ওই উইংসটা লাগিয়ে ওইভাবে মাথার মধ্যে এরকম লাগিয়ে ওই রকম করে ওটা আমি করিয়েছি, তাই আমি বলতে পারলাম। তাহলে সব কিছু কাজে লাগে। আর ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনার নামটা বলুন। আমার নাম সীমা তালুকদার। আর কোথায় বাড়ি? আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আহিরিটলা। আমার একটি মেয়ে আছে, আমার মেয়ে বিদ্যাসাগর কলেজে পড়ে, সে ইংলিশে অনার্স নিয়ে পড়ছে। আর সে চায় তার মা ইংলিশ স্পিকিংয়ে খুব ভালো হোক, এবং আমি আমার মেয়ের ইন্সপিরেশনেই আমি মেনলি এখানে কোর্সটা করতে এসেছি। আর আমি এখন যেখানে কাজ করছি সেখানে আমার এটা খুব ম্যান্ডেটারি, ইংলিশ স্পিকিংটা। কিন্তু আমি নিজে বাংলায় পড়াশোনা করেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, আমি মাস্টার ডিগ্রি করেছি বাংলায়। আমি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএড করেছি, এইটাই আর কি। কিন্তু আমার ইংলিশ স্পিকিংটা আমি দীর্ঘদিন ছেড়ে দিয়েছি, যে কারণে আমার গ্রামাটিক্যাল প্রচুর সমস্যা হচ্ছে, আমি ওটা আয়ত্ত করতে পারছি না। কিন্তু আমার মেয়ের ইচ্ছে আমি যেন সেটা পারি। আজকে আমার এখানে আসা আমার মেয়ের জন্য, তাই আমি সকলের কাছে এই প্রেয়ার করব যে আমার মেয়ে যেন সাকসেস হয়। আমার এটা ছাড়া আমার আর কোনো কিছু প্রার্থনা নেই, আমার নিজের জন্যও কিচ্ছু চাই না আমি শুধু চাই আমার মেয়ে যেন তার পৃথিবী ঘুরে দেখার তার ইচ্ছা আছে, তাই আমি চাই তার স্বপ্ন যেন পূরণ হোক। তার জন্য কিন্তু আমি আজকে এখানে এসেছি। সকলকে আমার ভালোবাসা, সকলকে, আমার থেকে অনেক ছোট তারা হয়তো আমার প্রায় মেয়ের বয়সী, তাই সকলকে আমি আমার আশীর্বাদ দিচ্ছি। সবাই এখানে সাকসেস হতে এসেছো, তোমরা প্রত্যেকে সাকসেস হয়েই যেন বেরো। নমস্কার। আমার যারা টিচার আছেন আমি তাদেরকেও প্রণাম জানাচ্ছি, আর মহারাজকেও আমি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার প্রণাম জানাচ্ছি। আচ্ছা, মা বক্তব্য রাখলেন। দেখো সন্তানের জন্য কি আকুতি। আমরা সবাই এই সুযোগে মাকে প্রণাম নিবেদন করব। রাজি তো সবাই? সবাই মাকে ভালোবাসো? তাহলে আগে মাকে প্রণাম করি। একসঙ্গে বলবে, বলো, শান্তিরূপম ক্ষমারূপম স্নেহরূপম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বং নমাম্যহম। দেখো মা কেমন, এই মায়ের মহিমা বলা হয়েছে। প্রথমে কি বলা হয়েছে? শান্তিরূপম। মা মানেই শান্তি। প্রত্যেকে আমরা বুঝতে, প্রত্যেকের অনুভব কিনা এটা, মার কাছে গিয়ে শান্তি। বাপরে, কত কষ্ট যন্ত্রণা পেয়েছি বাইরে, মায়ের কাছে গিয়ে শান্তি।
দ্বিতীয় বলা হচ্ছে ক্ষমারূপাম। মাকে কেন ভালো লাগে? শি গিভস অ্যান্ড ফরগিভস। গিভস মানে মা কী করেন? নিজেকে উজাড় করে দেন, ঠিক কি না? আর ফরগিভস, সন্তান যদি ভুলও করে, অন্যায় করে, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। দেখো, এজন্যই মাকে ভালো লাগে। মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা। সংজ্ঞাটা হচ্ছে গিভস অ্যান্ড ফরগিভস। ঠিক আছে? তাহলে লাভ গিভস অ্যান্ড ফরগিভস, লাভের সংজ্ঞা কিন্তু এইটা, কিন্তু এখনকার দিনের লাভ নয়। লাভ অ্যাট ফার্স্ট সাইট বা ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। কেন ডিভোর্স হচ্ছে? সেখানে লাভ নেই, সেখানে সেলফিশনেস। কি সেটা? সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। স্বার্থপরেরা কী করে? গেট মানে পেতে চায়, পাওয়ার পরে ফরগেট মানে ভুলে যায়। তাহলে সংসার থাকবে? সংসার ভাঙবে কি না? কেন ভেঙে যাচ্ছে? কারণ প্রকৃত ভালোবাসা নেই। প্রেম প্রেম বলছে, কিন্তু আসলে প্রতারণা চলছে, ঠিক কি না? এরকম হলে কেউ ভালো থাকবে না। সেজন্য ভালোবাসা যদি শিখতে হয়, মায়ের কাছ থেকে শিখতে হবে। তাহলে লাভ গিভস অ্যান্ড ফরগিভস, এটা মনে রাখতে হবে। ক্ষমারূপা মনে থাকবে, মা মানেই ক্ষমা। আর কি? স্নেহরূপা, মা মানেই স্নেহ। কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়, তাই না? আর এখানেও মায়ের সম্বন্ধে আরেকটি বলা হয়, মায়ের ভালোবাসা কেমন মহিমা বোঝাতে গিয়ে লাভ কথা, সত্যিকারের লাভ, তার ব্যাখ্যা বলা হয় LOV লাভ, LOV স্পেলিং, ঠিক কি না? বলছে L ফর লেক অফ সরো, O ফর ওশেন অফ টিয়ার্স, V ফর ভ্যালি অফ ডেথ, E ফর এন্ড অফ লাইফ। কি অসাধারণ সুন্দর ভাবনা। LOV লাভ, লেক অফ সরো। এমন কোনো দুঃখ আছে সন্তানের মঙ্গল হবে জানলে সেই দুঃখটা বরণ করে নেবেন না? এই মাই দেখো, এখন আবার ক্লাসে আসতে হবে, সময় মতো না এলে এখান থেকে ম্যাডাম ধরবেন, কি প্রিন্সিপাল মা ধরবেন। এই যে যেহেতু কন্যা চেয়েছে, তাই না? তার মনে হচ্ছে ওর আনন্দের জন্য যত দুঃখ হয় আমার হোক, কন্যার যেন না হয়, তাই না? এটা হচ্ছে মা। তাহলে লেক অফ সরো, দুঃখের সরোবর, মায়ের হৃদয় দুঃখের সরোবর। আজকে এগুলো মনে রেখে আমরা মাকে সেভাবে কিন্তু শ্রদ্ধা করব, এই অঙ্গীকার করে বাড়ি ফিরব। ও ফর ওশেন অফ টিয়ার্স, বলছে মা সন্তানের মঙ্গলের জন্য, সন্তানকে রক্ষার জন্য নিজে কেঁদে কেঁদে অশ্রুর সমুদ্র বানিয়ে ফেলেন। হয়তো শাস্তি দেওয়া হচ্ছে পুত্রকন্যাকে, মা গিয়ে যারা শাস্তি দাতা তাদের কাছে বলেন, যা শাস্তি দেবেন আমাকে দিন, আমার পুত্রকে, আমার কন্যাকে এই শাস্তি দেবেন না। কেঁদে কেঁদে চোখের জলে সমুদ্র করে ফেলেন, তবু সন্তানকে রক্ষা করতে চান। এই হচ্ছে মা। ওশেন অফ টিয়ার্স, V ফর ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা। মা মরে যাবেন তবু সন্তানকে বাঁচিয়ে যাবেন, এটাই ঘটনা। আর E ফর এন্ড অফ লাইফ, নিজের জীবন নিঃশেষে দান করবেন। সেজন্যই বলে উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মায়ের কিন্তু মাতৃশক্তির কোনো ক্ষয় নেই, তাই না? যতদিন এই গিরি পর্বত থাকবে, চন্দ্র সূর্য থাকবে, সেখানে কিন্তু মাতৃমহিমা কীর্তিত হতেই থাকবে। মায়ের ভালোবাসার কোনো ক্ষয় নেই। মা হয়তো মরে যাবেন, কিন্তু তার ভালোবাসার কি ক্ষয় আছে? অক্ষয় ভালোবাসা। তাহলে লাভের ব্যাখ্যা কে একজন বলবে? এবারে বলার কথা আমি মাঝে মাঝে সেই বলার সুযোগ করে দেবো, কিন্তু ওইরকম গল্প করা, মাথা নিচু করে গল্প করার সুযোগ নয়। আমি বলবো মাথা উঁচু করে। শিপ্রা দেবী, শিপ্রা দেবী বললেন না, না সীমা দেবী যেমন বলে গেলেন, মাথা উঁচু করে সবার সামনে। হ্যাঁ ভাইটি বলো। আচ্ছা ওখান থেকেই বলো ততক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, থ্যাংক ইউ, প্লিজ কাম হিয়ার।
তাহলে লাভের ব্যাখ্যায় আর কি বলা হয়েছিল, আরেকটার সংজ্ঞা বলা হয়েছিল, ডেফিনিশন অফ লাভ। কে? হ্যাঁ বন্টি বলো। Gives and forgives. লাভ গিভস অ্যান্ড ফরগিভস। আর বিপরীতটা কি? সেলফ Gets and forgets. গেটস অ্যান্ড ফরগেটস। চলে এসো, তুমিও চলে এসো, খুব ভালো। এরকম কথা বললে এরকম কথা বলতে হবে, যেটা শুনে সবার আনন্দ হবে, নিজের গর্ববোধ হবে। বলো আগে তোমার নাম পরিচয় দিয়ে কি করো। আমার নাম প্রীতম ভট্টাচার্য, আমি উল্টোডাঙ্গা থেকে আসছি। আর আমি এখানে বেসিক ইংলিশ করি। আর তোমার এডুকেশন কি, কোয়ালিফিকেশন? আমি মাধ্যমিক সবে সবে পরীক্ষা দিয়েছি, আমি 11-এর জন্য প্রিপারেশন নিচ্ছি। কোন স্কুল থেকে? আমি মোরারিপুকুর গভর্নমেন্ট পন্সার হাই স্কুলে পড়ি। ইংরেজি বই দেবো না? ইংরেজি যেটা বাংলা আপনি মিশেল? দিতে চান, যেটা আপনি আচ্ছা, এটা না। থ্যাংক ইউ। খুব ভালো। বন্টি তোমার পরিচয় দাও। নমস্কার, আমি অন্বেষা সরকার। আমি ইংলিশ অনার্স সেমিস্টার 1-এর স্টুডেন্ট, বেহালা থেকে আসছি। এখানে কম্পিউটারের বেসিক কোর্সটি আমি করছি। আর কি পড়াশোনা, কতটা কি? আমি ইংলিশ অনার্স সেমিস্টার 1-এর স্টুডেন্ট, কোথাকার? উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ, কালীঘাট। কালীঘাট। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। জোরে হাত তাল দুজনের জন্য। তাহলে ভালোবাসার সংজ্ঞা আমরা মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বললাম। তা শান্তিরূপম বললাম, ক্ষমারূপম, স্নেহরূপম, আর কি শুভঙ্করী। মা হচ্ছে শুভকারিণী। মায়ের দ্বারা কোনো সন্তানের কোনোদিন ক্ষতি হয়েছে? সেটা হবার নয়। শুভকারিণী। তারপরে বলেছে সাক্ষাৎ ভগবতী দেবী। মা হচ্ছেন সাক্ষাৎ ভগবান। এমনি দেখবে ভগবান দেবতা এদেরকে আমরা অনেক প্রার্থনা করি, কিন্তু তাদেরকে আমরা পাই না। অনেক স্তব স্তুতি প্রার্থনা করেও কিন্তু আমরা ভগবানকে দেখা পাই না। কিন্তু মায়ের দেখা পাওয়ার জন্য কোনো স্তব স্তুতি প্রার্থনা করতে হয়? দুঃখ আমাদের দূর করার জন্য মাকে কোনো বলতে হয় আমার দুঃখ দূর করো? দেখো, মা নিজে স্বতঃস্ফূর্ত হয়ে নিজে চলে আসেন। সন্তানের কি দুঃখ হতে পারে, নিজে অশেষ দুঃখে দুঃখী হবেন, কিন্তু সন্তানকে আনন্দে রাখবেন। তা সেজন্য বলছে মা হচ্ছেন জগতের সবচাইতে বড় ভগবান, ভগবতী। তাহলে শান্তিরূপম, ক্ষমারূপম, স্নেহরূপম, শুভঙ্করীম, সাক্ষাৎ ভগবতী দেবীং, তিনি দেবী। মাতরম ত্বাং নমাম্যহম, সেই মাকে প্রণাম করি। এবার মায়ের কটা গুণের কথা বলা হলো, কে বলবে দেখি? আবার শুনুন, একসঙ্গে বলি আবার, তাই না? বললে ভালো হবে একসঙ্গে। শান্তিরূপম, ক্ষমারূপম, স্নেহরূপম, শুভঙ্করীম, এগুলো গুণ, তাই তো? তারপরে বলে সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরম ত্বাং নমাম্যহম। তাহলে আরেকবার মাইনিউটলি শুনবে। শান্তিরূপম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ক্ষমারূপম, তারপরে স্নেহরূপম, শুভঙ্করীম। এবার কে বলবে দেখি? 4টে। হ্যাঁ বোনটি। স্নেহরূপম, শুভঙ্করীম, তারপরে সাক্ষাৎ ভগবতী দেবী। আবার এখানে মঞ্চে আসবে এখানে। তাহলে এবারে ও আস্তে আস্তে আরেকটি মাতৃপ্রশস্তি। যৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। এটা ব্যাখ্যা পরে আসছি, আগে বললাম। ঠিক আছে, বেশ, ঠিক আছে। নিজের নাম পরিচয় দিয়ে। আমার নাম বর্ষা নস্কর। আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন এভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি, 2nd ইয়ার, বেঙ্গল বিজনেস স্কুল থেকে। আমার ইচ্ছা আমি ক্যাবিন ক্রু হব, মানে আকাশে উড়ব 2টো পাখা লাগিয়ে। সো তাই আজকে আমি এখানে। আর এখানে থাকার একটা মূল কারণ, সেটা যদি আমি না বলি তাহলে আমার হয়তো ভালো লাগবে না। আমার মায়ের খুব ইচ্ছা ছিল রামকৃষ্ণ মিশনের ছাত্রী হওয়ার, বাট সে হয়ে উঠতে পারেনি। হয়তো আমি আমার মায়ের স্বপ্নটাই পূরণ করতে এসেছি। আমি যখন প্রত্যেক দিন ক্লাসে আসি, তখন আমি
আমার মায়ের মুখে একটা অসম্ভব রকমের হাসি দেখি। আর প্রত্যেক দিনের প্রত্যেকটা ছোট থেকে বড় গল্প মায়ের সাথে হয়। ক্লাস কেমন হলো, আমি আমার মাকে ফিল করি হয়তো তার মধ্যেও কোথাও সেই ছাত্রীটি আজ খুব ভালো বোধ করে। ব্যাস এইটুখানি। থ্যাংক ইউ। একদম খুব প্রাণ জুড়ানো কথা। মাকেও আমাদের শ্রদ্ধা জানাবে, তিনি চেয়েছেন বলে আজকে তোমাকে আমরা এখানে পেয়েছি। মহারাজ, আমি একটা কথা হ্যাঁ, বলতে বলো চাই। বলো। এইগুলোই তো সবচেয়ে বড় আর সম্পদ। এখানে এসে আমি একটা জিনিস খুব শিখেছি, যেটা আজ আমার খুব বলতে ইচ্ছা করছে। একদিন প্রিয়া ম্যামের ক্লাস ছিল, আমি বেসিকের স্টুডেন্ট। সেই দিন আমার কলেজ থেকে আস্তে আস্তে, অ্যাকচুয়ালি আমি কলেজ থেকে এসে জয়েন করি, তো আমার একটু লেট হয়ে যায়। তো আমি সেক্টর 5 থেকে খুব তাড়াহুড়ো করে আসছি, আমাকে পৌঁছাতেই হবে টাইম অনুযায়ী। সেই দিন আমি একটুখানি লেট হয়েছিলাম, 4:15 হয়ে গেছিলো আমার। কিন্তু আমি যেহেতু ছোটোর থেকে খুব দুরন্ত, এখন একটু শান্ত হয়েছি, বাট আমার কাছে না সময়ের যে কতটা দাম সেটার কোনো জ্ঞান ছিল না। যেহেতু আমি আমার মায়ের স্বপ্ন এবং আমার স্বপ্ন দুটোই পূরণ করতে আসি, এই জায়গাটা আমার কাছে হয়তো একটা জীবন জেতার জায়গা, আরও সব থেকে বড় কথা পবিত্র স্থান। এখানে এলে আমি খুব ভালো বোধ করি, খুব পজিটিভ ফিল করি। সো আমি একটা ক্লাসও মিস করতে চাই না, একটাও না। মানে আমার জীবন থেকে যেন কোনো একটা বড় কিছু মিস হয়ে যাচ্ছে আমি যদি একদিনও ক্লাসে না আসি। তো সেই দিন যখন আমি এখানে গেট থেকে ফিরে গেছিলাম, আমার জীবনে একটা অসম্ভব রিয়েলাইজেশন ছিল কি আমি পড়াশোনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, কি আমি আজকে ক্লাসটা করতে পারলাম না। কিন্তু আজকে যদি আমি এখানে না আসতাম, আমি বুঝতাম না জীবনের একটা সেকেন্ডও অনেকটা ভ্যালু রাখে লাইফে। অনেক বড় কিছু মিস হয়ে যায় যদি না আমরা সেটা মেনটেন করি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত কিছু দেওয়ার জন্য। থ্যাংকস আ লট। থ্যাংক ইউ ম্যাম। এটাই শিক্ষকের বড় প্রাপ্তি, তাই না? এই যে রেকগনাইজ করা। বলা হচ্ছে, এটাও বলবে একসঙ্গে, পেরেন্টস আর ফার্স্ট টিচার্স, টিচার্স আর সেকেন্ড পেরেন্টস। ঠিক কি না? মনে থাকবে? দেখো কি অসাধারণ সুন্দর। আমাদের মা বাবা হচ্ছেন জীবনের প্রথম শিক্ষক, কিন্তু শিক্ষকেরা দ্বিতীয় মা বাবা। কি বললাম? কে বলবে একজন? তাড়াতাড়ি হাত তুলে। বা এটা সবাই, এবার আমি লটারি করব। এ বি সি ডি ই, ই দিয়ে নাম এরকম কেউ আছে? হ্যাঁ, ই দিয়ে নাম হতে হবে, আদ্যক্ষর ই। এটা ই দিয়ে নাম, ই বা রস্বই বা ই। আপনার ই দিয়ে না, এফ দিয়ে, রস্বই। আচ্ছা, রস্বই দিয়ে বলে দিন, রস্বই দিয়ে নাম। ঠিক আছে, তাই হবে। Parents are first teachers, teachers are second parents. বাহ, ছোট্ট কথা। এখানে চলে আসুন আপনিও। তাই এগুলো খুব সুন্দর। আজকে ক্লাসটা বেশি যেন একটু টাচি, খুব হৃদয়স্পর্শী, খুব আনন্দদায়ক। আপনার পরিচয়, নাম বলে? আমি ইন্দ্রাণী ব্যানার্জি, আমি একজন টিচার। এই কথাটা আমার জীবনে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি একজন মাও, আমার একটি ছেলে আছে। আমি চেষ্টা করেছি ওকে সঠিক মূল্যবোধ আমার সাধ্যমতো দিতে, এবং আমি আমার স্টুডেন্টদের মায়ের মতোই ভালোবাসতে চাই এবং ভালোবাসি। অনেক ধন্যবাদ। আপনি কী নাম বললেন? ইন্দ্রাণী ব্যানার্জি। আর কোথায় বাড়ি? বিবেকানন্দ রোড। ও, কাছেই তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসবেন, এমনি আমাদের সকাল সন্ধ্যা প্রার্থনা এগুলো থাকে, বিশ্বের উৎসব অনুষ্ঠান। তো আমি আসি পরিবারের সাথে মাঝে মাঝে।
লাস্ট কি বলছিলাম, এখন কি বিষয় নিয়ে হলো যেন, প্যারেন্টস। এখনও সেই মাতৃপ্রসঙ্গই বলবো। আস্তে আস্তে আমি আরেকটি মাতৃপ্রসঙ্গ করছিলাম, মায়ের মহিমা জ্ঞাপক কথা। সেখানে কি বলেছিলাম, যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। এর অর্থ কি, যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম, যার প্রসন্নতায় আমরা জগৎকে দেখতে পেয়েছি। পৃথিবীর আলো আমরা যে দেখেছি, মাকে বাদ দিয়ে কেউ পৃথিবীর আলো দেখতে পায় জগতে? পৃথিবীর আলো দেখার জন্য মাকে প্রয়োজন। যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্ট পূর্ণ কাম যদাশিষা, যার আশীর্বাদে মনস্কামনা পূর্ণ হয়। নিজের মনস্কামনা পূরণের জন্য নিজে যত না চেষ্টা করি, দেখবে মা তার চাইতে অনেক বেশি। যেমন নাকি আমরা সীমা দেবীকে দেখলাম, আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মা অনেক বেশি চেষ্টা করেন, প্রার্থনা করেন, ত্যাগ স্বীকার করেন, পরিশ্রম করেন। সেজন্য বলা হচ্ছে পূর্ণ কাম যদাশিষা, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। পূর্ণ কাম যদাশিষা। তারপরে আবার একই কথা, প্রত্যক্ষ দেবতা। অন্য দেবতারা স্বর্গে আছেন, মন্দিরে আছেন, কোন দূরে আছেন, ওই প্রার্থনা স্তবস্তুতি করে পাওয়া যায় না। কিন্তু মাকে কোনো প্রার্থনা স্তবস্তুতি প্রয়োজন হয় না, নিজেই স্বতঃস্ফূর্ত হয়ে চলে আসেন সন্তানের কাছে তার দুঃখ দূর করার জন্য। সেজন্য মা হচ্ছে প্রত্যক্ষ দেবতা। প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। সেই প্রত্যক্ষ দেবতা মাকে প্রণাম করি, যার আশীর্বাদে আমরা পৃথিবীর আলো দেখতে পাই, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। আরও একটি ভাবনা চলে আসছে এই মুহূর্তে আমার মনে, মা কেমন, মায়ের মহিমা। বলা হচ্ছে পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতহি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমো গুরুঃ। এর অর্থ কি, পিতুরপ্যধিকা মাতা, পিতার চাইতে মা হচ্ছেন অধিক গুণে গুণান্বিতা। পিতুরপ্যধিকা মাতা কেন? গর্ভধারণ পোষণাৎ, মা গর্ভধারণ করেন, পোষণ করেন, গর্ভ যন্ত্রণা তিনি স্বীকার করেন সন্তানের কল্যাণের জন্য। গর্ভধারণ পোষণাৎ, লালন পালন ভরণ পোষণ মাই করেন। গর্ভধারণ পোষণাৎ অতহি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমো গুরু। সেজন্য ত্রিলোকে মানে স্বর্গ মর্ত পাতাল এর মধ্যে মায়ের সমান এমন গুরু নেই। আর গুরুর ব্যাখ্যা কি বলা হয়? গুকার অন্ধকারস্য, গুকার দিয়ে অন্ধকার বোঝায়, রু হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে যান তিনি গুরু। তাহলে মা হচ্ছে আমাদের জীবনে প্রথমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। সেজন্য মায়ের সমান এমন গুরু নেই। আরও একটি ভাবনা মনে আসছে, সেটা কি? উপাধ্যায়ান দশাচার্য আচার্যানাম শতম পিতা সহস্রন্তু পিতৃন মাতা গৌরবেনাতি রিচ্যতে। এর অর্থ কি? শিক্ষক, এই শিক্ষক প্রসঙ্গই আর মাতা পিতার প্রসঙ্গ এলো। বলছে সাধারণ শিক্ষক তাদের চাইতে 10 গুণে শ্রেষ্ঠ হচ্ছে উপাধ্যায় আচার্যরূপী শিক্ষকরা। প্রথম যারা শিক্ষক, সাধারণ শিক্ষককে বলা হচ্ছে উপাধ্যায়, আর উপাধ্যায় থেকে 10 গুণে শ্রেষ্ঠ হচ্ছে আচার্যরূপী শিক্ষক, তার চাইতে 10 গুণে বড়। উপাধ্যায়ান দশাচার্য আচার্যানাম শতম পিতা, আচার্যরূপী শিক্ষকদের চাইতে 100 গুণে বড় হচ্ছে পিতা নিজের। আর সহস্রন্তু পিতৃন মাতা, পিতার চাইতে সহস্র গুণে শ্রেষ্ঠ হচ্ছে মাতা।
গৌরবেন অতিরিচ্যতে। তাহলে স্তরগুলো বলা হচ্ছে, সাধারণ শিক্ষকদের থেকে আচার্যরূপী শিক্ষকরা 10 গুণে বড়, আচার্যরূপী শিক্ষকদের চাইতে পিতা হচ্ছেন 100 গুণে বড়, আর পিতার চাইতে মাতা হচ্ছেন 1000 গুণে বড়। তাহলে এইভাবে মায়ের সম্বন্ধে। কিন্তু আমি বলবো, মাকে কেন ভালো লাগে? হৃদয়বত্তার জন্য, তাই না? একটি পুরুষ শরীরেও কিন্তু মাতৃ হৃদয় থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলছে, যেহেতু এই ভালোবাসা কথাটি এলো, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলছেন তিনি কীরকম? 2 বন্ধুতে মিলে কথা হচ্ছিল। এখানে নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের পূর্ব নাম সবাই জানা আছে, আর হরিনাথ বলে একজন ছিলেন, তিনিও কাছাকাছি বাড়ি ছিল, কলকাতারই ছেলে। হরিনাথ পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ। সবে তারা প্রথম যাতায়াত করছেন শ্রীরামকৃষ্ণের কাছে, আর যত যাচ্ছেন তাদের মানুষটিকে এত ভালো লাগছে, তার এত প্রেম, এত ভালোবাসা, আর এত সহজ সরলভাবে সে পরম তত্ত্ব মহাজ্ঞান রাশি তিনি উজাড় করে দিচ্ছেন। আর হৃদয়ে মানে একটা প্রেমপূর্ণ, যেটা দিয়ে তাদেরকে যেন একেবারে আপ্লুত করে দিচ্ছেন। তা যাই হোক, তাদের সেই ভালোবাসা, তাদের শ্রদ্ধা ভক্তি, তাকে ভালো লাগা, এটা নিয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন বন্ধু হরিনাথকে, আচ্ছা হরি ভাই, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তোমার কি মনে হয় বলো তো? তা হরিনাথ তিনি ভেবে ভেবে বললেন, শিবস্তুতির একটা অংশ। শিবস্তুতিতে কি বলা হয়েছে? অসিত গিরি সমম সাত কজ্জলম সিন্ধু পাত্রে সুর তরুবর শাখা লেখনী পত্র মুর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশ পারম ন জাতি। এর অর্থ কি? বলছে দেবী সরস্বতী যদি সারা পৃথিবীটাকে কাগজ মনে করে, পৃথিবীটা কত বিস্তার, তাহলে কত এতটা বড় কাগজ, সেই কাগজে যদি শিবের মহিমা লিখে যান, কি দিয়ে লিখবেন? বলছে স্বর্গের পারিজাত বৃক্ষে যত ডাল আছে সেই ডালগুলো দিয়ে কলম তৈরি হবে। আগে সব এরকম সাধারণ পেন তো ছিল না, ওই গাছের কোনো ডাটা, তারপরে বাঁশের কিছু এরকম সব দিয়ে লেখনী তৈরি হতো। তাহলে গাছের ডাল দিয়ে তৈরি লেখনী, কত তাহলে পারিজাত বৃক্ষে এত ডাল রয়েছে, সেগুলো দিয়ে লেখনী, কত তাহলে পেন হবে। আর কালি হবে কোনটা? বলছে সমুদ্র, সমুদ্রটাকে দোয়াত করা হবে। দোয়াত মানে যার মধ্যে কালি গোলা হয়। আর কালি আগেকার দিনে বড়ি থাকতো কোনো কিছু, সেটা রঙের বড়ি, সেটা গুলে নেওয়া হতো। তা হিমালয় পর্বতটা যেন সেই রঙের বড়ি, সেটা গুলে নেওয়া হবে কোথায়? তাহলে 7 সমুদ্র একেবারে সেই সমুদ্রের জলের মধ্যে, সেটা দিয়ে তাহলে লিখে যাবেন। আর কতদিন লিখবেন? বলছে অনন্তকাল ধরে লিখবেন। তাই অনন্তকাল দেবী সরস্বতী মানে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তিনি যদি পৃথিবীর মতন এত বড় পৃষ্ঠার মধ্যে অনন্তকাল শিবের মহিমা বলে যান, তবু শিবের মহিমা বলে শেষ করা যাবে না। তা এত অভিভূত হয়েছেন শ্রীরামকৃষ্ণের মহিমা দেখে হরিনাথ, তিনি এরকম বললেন। তখন বললে, বাহ, খুব সুন্দর কথা বলেছো তো ভাই। এবার হরিনাথও ছাড়বার পাত্র না, তিনি বলছেন, আচ্ছা নরেন ভাই, তুমি বলো তো তোমার কি উপলব্ধি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে? তখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নরেন্দ্রনাথ বলছেন, তিনি হচ্ছেন LOVE, লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। ঠিক আছে? আর সারদা মা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কি বলছেন?
শ্রীরামকৃষ্ণের মধ্যে কী ভাব ছিল? বলতে গিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে ছিল মাতৃভাব। এই মাতৃভাব প্রসারের জন্য তিনি আমাকে রেখে গিয়েছেন, সারদা মাকে, যার ফলে দেখি শ্রীরামকৃষ্ণের শরীর যাবার পরে দীর্ঘ 34 বৎসর এই মাতৃভাব নিয়ে সংঘ জননী হিসেবে সারদা মা তিনি এই রামকৃষ্ণ সংঘকে পরিচালনা করেছেন। মাতৃভাব, আসলে মাতৃভাব মানে কি? হৃদয়বত্তা, তাই না? এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়ায়ে, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদেই, মন্দিরেই, গির্জা, এই হৃদয় এইখানে বসে ঈশা মুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে মাসির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কি অসাধারণ সুন্দর কথা না? তাহলে এই হৃদয়বান মা হওয়া মানে, মাতৃ হৃদয় মানে, যেটি বললাম পুরুষের মধ্যে হওয়া সম্ভব, হৃদয়বান হতে পারলে তখন জীবন সফল সার্থক হয়। আনন্দ 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 কেবল। স্বামীজির কথা একসময় বলবে, অল এক্সপানশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ ডেথ। এক্সপানশন মানে এই হৃদয়ের বিস্তার, ঠিক আছে? কোনটা জীবন? হৃদয়ের বিস্তার হচ্ছে জীবন, আর কন্ট্রাকশন হচ্ছে সংকোচন, সংকীর্ণতা, এটাই হচ্ছে ডেথ, মৃত্যু। তাহলে সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। সম্প্রসারণ মানেই হচ্ছে আসলে সত্যিকারের ভালোবাসা, গিভস অ্যান্ড ফরগিভস, লাভ গিভস অ্যান্ড ফরগিভস। ওই লেক অফ সরো, ওশেন অফ টিয়ার্স, ভ্যালি অফ ডেথ, এন্ড অফ লাইফ, এরকম আমাদের জীবন হবে। আর যে ক্যারেক্টারের প্রসঙ্গ এসেছিল, মহারাজজি শুরু করে দিয়ে গেছিলেন, এবং আমরা বলেছিলাম কি, ইংরেজিটা কেউ বলবে, কার মনে আছে? কেরিয়ার অ্যান্ড ক্যারেক্টার দুটো বলতে গিয়ে বলেছিলাম। কে বলবে? এবার হাত তোলো। এই বোনটি বলবে, বলো। Career with character is hero, career without character is zero. ব্যাস, একদম জোরে হাততালি। ও এর আগে এসে বলে গেছে এখানে, যাই হোক, আর মঞ্চে এখন ডাকছি না। এইবারে তাহলে আমাদের শুধু কেরিয়ার করলে হবে না, তাহলে জিরো হয়ে যেতে হবে, গোল্লায় গেলে হবে না জীবনটা, আমাদের হিরোই হবার চেষ্টা করতে হবে। কখন হতে পারবো সত্যিকারের? তাহলে ক্যারেক্টার তৈরি করতে হবে। ক্যারেক্টার কী করে তৈরি হবে? ক্যারেক্টার স্পেলিংটা জানা আছে, CHARACTER, ঠিক আছে? এবার কি হবে? প্রত্যেকটা লেটার এক একটা শব্দকে ইন্ডিকেট করবে, যেটাকে অবলম্বন করে আমরা চরিত্র তৈরি করতে পারি। C ফর কারেজ, ঠিক আছে? সাহসিকতা থাকবে, ভয় ভীতি নয়। H ফর হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডস, ঠিক আছে? A ফর অ্যাবস্টিনেন্স বলে একটা কথা আছে। অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে সংযম, ঠিক আছে? পবিত্রতা অভ্যাস করা। যতদিন সংসারে প্রবেশ না করছে প্রত্যেকটি ছেলে ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী, মানে পবিত্র চিন্তা নিয়ে থাকা, বিদ্যা শিক্ষা করা। তাহলে এ হচ্ছে অ্যাবস্টিনেন্স মানে সংযম, CHA। আর হচ্ছে রেগুলারিটি, নিয়মানুবর্তী হতে হবে, সময় কাজে লাগাতে হবে, রেগুলারিটিস।
এ হচ্ছে অ্যালার্টনেস, অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমরো। আজকে সচেতন থাকলে কালকে পর্যন্ত বাঁচতে পারবো, কানে মোবাইল নিয়ে যদি রাস্তা পার হতে যাই রান ওভার হয়ে যাব, ঠিক কি না? অ্যালার্টনেস দরকার আছে কি না? তাহলে এই অ্যালার্টনেস। সি হচ্ছে কোঅপারেশন, পরস্পরকে সাহায্য করবে। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুড়ে ঘরে। এখানে হচ্ছে এই সহানুভূতির কথাই আসছে, তাই না? সি কোঅপারেশন, CHRAC। টি হচ্ছে ট্রুথফুলনেস, সত্যবাদিতা। সত্যটা হচ্ছে ভিত্তি আমাদের জীবনের, কিন্তু ব্যাখ্যায় যাচ্ছি না বেশি। টি এর পরে ই হচ্ছে এনথুসিয়াজম। এনথুসিয়াজম হচ্ছে উৎসাহ নিয়ে চলা, হতাশ বোধ না করে। অনেক হতাশার কারণ আসবে, কিন্তু না, আমি উৎসাহ নিয়ে চলব। Our greatest glory consists not in never falling, but in rising every time we fall. তাই না? হোঁচট না খাওয়ার মধ্যে গর্ব নেই, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গিয়ে শুয়ে থাকার মধ্যে হচ্ছে দুঃখ। যতবার হোঁচট খেব পড়ে যাব, আবার উঠে দাঁড়াবো, আবার চলতে শুরু করব। চরই বেতি, এগিয়ে চলো, অনওয়ার্ড মার্চ, গো ফরওয়ার্ড। এটা হচ্ছে উৎসাহ, এনথুসিয়াজম। আর হচ্ছে রাইচাসনেস, ন্যায়পরায়ণ জীবনযাপন করা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি ব্যাখ্যায় বেশি গেলাম না। ক্যারেক্টার ফর্মুলা কে কতটা বলতে পারবে এবার ট্রাই করবে। বাহ, courageous. H, head, heart, hand. No, CHA, abstinence, tick, abstinence, সংযম। আর A, alertness. C, stick. তারপরে TER, T, আর রাইচাসনেস মানে ন্যায়পরায়ণ জীবনযাপন করা। ঠিক আছে, জোরে হাততালি। এসো তুমি এখানে মঞ্চে এসে। বাহ, আচ্ছা একটা জিনিস আমি বলবো, এখানে সাধারণত অনেকেই বলে, এসো তুমি চলে এসো, যে পড়া তৈরি হয় না আর পড়া আমি বলতে পারি না। তা আজকে এরকম হয়েছে যে পড়া তৈরি হয়নি আর উত্তরও দিতে পারছি না। প্রত্যেকটা পড়া তৈরি হয়েছে কি না? কোনো প্রশ্নটা কিন্তু আমি যা করেছি একটা প্রশ্ন উত্তর দিতে পারিনি, এরকম হয়নি। তাহলে পড়া তৈরি করা যায় এবং উত্তরও দেওয়া যায়, তোমরাই প্রমাণ করছো, ঠিক কি না? আচ্ছা, এটা আগে উপহারটা নিয়ে এবার নিজের পরিচয় দাও। নাম? My name is Sneha Sharma. I had completed my graduation 2020. I came for learning English. This is very important. I live in Kolkata. Sir. Presently you are Present. engaged in I do work with my father. Thank you, sir. Okay, thank you. নমস্তে। জোরে হাত তালি। হ্যাঁ, তাহলে ক্যারেক্টার তৈরি হবে, কারেজিয়াস হতে হবে, তাই না? ভয় পেলে হবে না। আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, গান আছে না? এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা, ধুলিতলে এই নিত্য অবনতি, অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার
মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। তাই না? প্রচণ্ড শক্তি সাহস সূর্য বীর্যের কথা। আমাদের দেশের যে শাস্ত্র গ্রন্থগুলো আছে, ধর্মশাস্ত্রগুলো আছে, সেগুলো কিন্তু এই শক্তি সাহস সূর্য বীর্যের কথাই কিন্তু বলে। কি আছে গীতার শিক্ষা? কেউ বলবে? জানা আছে? হ্যাঁ, বাবা জোরে হাততালি। তস্মাৎ তমুত্তিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রুন ভুংস রাজ্যম সমৃদ্ধম ময়ি বৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচিন। আছে না? কি অসাধারণ সুন্দর কথা, একদম গীতার সার কথা বলে দিয়েছে ভাইটা। এখানে এসো। লৈব্যং মাস্ম গম পার্থ নৈত তৈয়োপপদ্যতে লিবত সাজনা। আমরা জড়বস্তু নই, আমরা সব চৈতন্যের অংশভূত, তাই না? আমি এখন এখানে কারেন্টলি আমি ট্যালি অ্যাডভান্সের কোর্স করছি। আমি এর আগে এখানে আমি স্পোকেন ইংলিশের কোর্স করেছি আমি, তো অ্যাডভান্স অবধি ওটাও কমপ্লিট। আর আমি এই মুহূর্তে কারেন্টলি ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান নিচ্ছি। আমার নাম হচ্ছে অভিনব চক্রবর্তী, আমি দমদম থেকে আসছি। তো এই আর কি। ধন্যবাদ, একেবারে গীতার সার কথা বলে দিয়েছে, খুব ভালো। এরকম চাই, এরকম উত্তর দিতে হবে। কথা বললে এরকম উত্তর দিতে হবে, তাই না? যেটা শুনে সবার প্রাণে আনন্দ আসবে। এবারে আমাদের ধরো ভারতবর্ষে রামায়ণের কথা আছে, মহাভারতের কথা আছে, তাই না? শ্রীকৃষ্ণের কথা আছে, কি বলবো আমরা, রামচন্দ্রের কথা আছে। এদের শিক্ষা কীরকম, অবতারের কথা আছে। দেখবে সব ক্ষেত্রেই কিন্তু শক্তি সাহস শৌর্য বীর্যের কথা বলা হয়েছে, অভয়ের কথা বলা হয়েছে। কীরকম? রামচন্দ্রের শক্তি যদি আমরা বলি, রামচন্দ্রের শক্তি নিয়ে বলা হচ্ছে ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। জয় শ্রীরাম বলে দেখবে যেন এই রামনবমী কবে? আজকে না কালকে? আজকেই? বাহ, ভালো প্রশ্ন। আজকে রামচন্দ্র বলছে জয় শ্রীরাম বললেই কীরকম একটা মানে শরীরের মধ্যে শক্তি আসে। কি হয় ভগবানের নাম করলে সেটা বোঝাতে গিয়ে বলা হচ্ছে ভর্জনম ভববীজানাম। ভববীজ ভাজা হয়ে যায়। আমরা যে কষ্ট পাচ্ছি, জন্ম হচ্ছে মরছি, জন্ম হচ্ছে মরছি, বলছে বীজ ভাজা হয়ে গেলে আর জন্ম হয়? বীজ ভাজা হলে কিন্তু আর জন্ম হবে না, মানে অঙ্কুর হবে না, তখন তার আর কষ্ট নেই। তা ভববীজ ভাজা হয়ে যায়। ভর্জনম ভব অর্জনম সর্বসম্পদাম, বলছে সব সম্পদ, জাগতিক সম্পদ, পারমার্থিক সম্পদ, সব সম্পদ, দৈবী সম্পদ। এমনি সম্পদ মানে আমরা বুঝি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কিন্তু এগুলো কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে না? কিন্তু তুমি কতটা ধনী আসলে বোঝা যাবে কতটা গাড়ি বাড়ি আছে এটা দেখে। বলছে না, টাকা দিয়ে কেনা যায় না এমন গুণ কি আছে। সেগুলো কি? ওই অভয়ম, সত্য সংশুদ্ধির, জ্ঞান যোগ ব্যবস্থিত, এগুলো দেখবে সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, প্রীতি। বলছি এগুলোই হচ্ছে সবচাইতে বড় সম্পদ। এগুলো দৈবী সম্পদ। এগুলো কেউ চোরে চুরি করে নিতে পারবে? কেউ চোরে চুরি করে নিতে পারবে না। এই সম্পদ যার যত বেশি, সে জগতের সবচাইতে বড় ধনী। তাই সব সম্পদ, বাইরের সম্পদ, জাগতিক সম্পদও আসবে, আবার পারমার্থিক সম্পদও আসবে, দৈবী সম্পদও আসবে। ভর্জনম ভববীজানাম, শেষ করি, অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম। যমরাজের ভয়, মৃত্যু ভয় আমরা সবসময় ভয় পাচ্ছি কিনা? বলছি মৃত্যু ভয় থাকবে না, কারণ আমি জানি আমার আর জগতে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন কেউ না থাকুক, আমার একজন ঈশ্বর আল্লাহ ভগবান আছেন, আমি তার শক্তিতে শক্তি সম্পন্ন। অতএব মরে যাব কিন্তু ভয়টা থাকবে না, কারণ আমি অনন্ত জীবনের অধিকারী হতে পারি। অনন্ত জীবন আমার স্বরূপ, সচ্চিদানন্দ রূপ, নিত্য মুক্ত স্বভাববান। মা ভৈষ্টবিদ্যম তব নাস্তে পায় সংসার সিন্ধো তরণেস্তুপায় যে নৈব জাতা যতয়োস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি।
किन्नाम रोदिशी सके तयि सर्वशक्ति अमन्त्रश्च भगवान् भगदम स्वरूपम त्रैलोक्यमेतदखिलम तव पाद मूले आत्मैव हि प्रभवते न जड़ कदाचित। আমরা জড় বস্তু নই, আমরা চৈতন্য। এটাই স্বামী বিবেকানন্দের শিক্ষা। হে বন্ধু কাঁদছো কেন? কিন্নাম রোদিশি সখে উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। কাঁদতে থাকলে সারা জীবন একা একা কাঁদতে হবে। ঘনিষ্ঠ বন্ধুও বলবে এত বাড়িতে কাজে, তোর বিপদের দিনে পাশে থাকলে খুব ভালো হতো, কিন্তু এত জরুরি কাজ ভাই থাকতে পারছি না বলে সবাই পালিয়ে যাবে। কিন্তু সেই তুমি আনন্দ করে দেখবে বাড়িতে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, রইল পরে আমার বাড়ি মানে জরুরি কাজ, তোর আনন্দ ছেড়ে আমি কিন্তু যাব না, তাই না? সেজন্য ওই আনন্দে থাকার চেষ্টা করতে হবে। ভর্জনম ভবিজম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। রাম নামের এমনি মহিমা। আর বলছে রামের পরে এমনি আরেকটা রাম শব্দটা রা আর ম, রা বললে মুখ হা হয়ে যায় কিনা দেখো, রা বলে দেখো, হ্যাঁ মুখ হা হলো। হা হলো মানে ভেতরের যত পাপ আছে না সব বেরিয়ে গেল। আর ম বলে দেখো, ম মুখ বন্ধ হলো। এই যে পাপ যে বেরিয়ে গেল, বাইরে যে পাপ আছে আর সেটা যাতে ঢুকতে না পারে, বলছে কপাটের মতন মুখটা বন্ধ হয়ে গেল। রা শব্দ চারণ মাত্রেণ মুখা নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ ভিত্তাচ মকারস্তু কপাটবৎ। ঠিক আছে, তো রাম নামের মহিমা। আর কি বলেছে? রা শব্দ বিশ্ববচন মশ্চাপ ঈশ্বরবাচক বিশ্বানাম ঈশ্বর যোহি রাম ইতি অভিধীয়তে। যিনি বিশ্বের ঈশ্বর তিনি রাম, মানে আসলে সর্বশক্তিমান। যাই হোক, এই রাম প্রসঙ্গ করা হলো। প্রচণ্ড শক্তির উৎস। এবারে কৃষ্ণের শক্তি কেমন, ভগবানের শক্তির কথা বলা হচ্ছে। বলছে অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নমঃ। দেখো এর মধ্যে কোনো একটা শব্দ আছে, কোনো একটা বর্ণ আছে যেখানে হচ্ছে দুর্বলতার ভাবনা আছে। প্রত্যেকটা শব্দ এবং এই যে শব্দের এখানে কোহেশন যেটা বলা যেতে পারে, শব্দ চয়ন, প্রত্যেকটা শক্তি দেয় কিনা। কি বলেছে? অম্ভোধি স্থলতাম। অম্ভোধি মানে মহাসাগর। ভগবান কি করতে পারেন? ঈশ্বর আল্লাহ ভগবান যাই বলি না কেন, মহাসাগরকে স্থলে মানে মহাদেশে পরিণত করতে পারেন। মহাদেশকে মহাসাগরে। দেখো 33 সাগর, সেখানে আজকে হিমালয় পর্বতমালা আছে তো, ভূগোল যারা পড়ে তা। এবারে বলছে তাহলে মহাসাগরকে মহাদেশে, মহাদেশকে মহাসাগরে, ধূলিকণাকে পর্বতে পরিণত করতে পারেন, পর্বতকে ধূলিকণায় পরিণত করতে পারেন, ঘাসকে বজ্রে পরিণত করতে পারেন, বজ্রকে ঘাসে পরিণত করতে পারেন, আগুনকে বরফে পরিণত করতে পারেন, বরফকে আগুনে পরিণত করতে পারেন। খেলার ছলে সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নীরজনে প্রভু নীরজনে। কি আছে তারপরে? সৃষ্টি তব প্রলয় খেলা, হ্যাঁ নীরজনে প্রভু নীরজনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। আছে কি না? তাহলে দেখো সেই নজরুলের অসাধারণ সুন্দর সঙ্গীত, তেই প্রচণ্ড শক্তি। তাহলে শ্রীকৃষ্ণের শক্তি আবার বলছি, দেখো শব্দগুলো শুধু অনুভব করার চেষ্টা করো, কি ভয়ঙ্কর শক্তি। অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতামায়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নমঃ। এরকম অজস্র আছে, আমি একটা দুটো বলছি শুধু। তাহলে রামচন্দ্রের শক্তি, কৃষ্ণের শক্তি। এবার শ্রীরামকৃষ্ণ, যিনি রাম যিনি কৃষ্ণ তিনি শ্রীরামকৃষ্ণ, তার সম্বন্ধে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ লিখেছেন কীরকম? শক্তি সমুদ্র সমুত্থ
তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। এর মধ্যে কোনো দুর্বলতা আছে? দেখো, প্রচণ্ড শক্তি তাহলে। আর দশাবতারের কথা জানা আছে, মৎস্য কুর্ম বরাহ, এক একটা যুগকে এক একটা অবতার তারা ধারণ করেছে, রক্ষা করেছেন। ধর্ম মানে যেটা রক্ষা করে সেটা ধর্ম, ধ্বংস করে সেটা ধর্ম নয়। তারা রক্ষা করেছেন। কীভাবে রক্ষা করেছেন? বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলিম ছলয়তে ক্ষত্রক্ষয়ম কুড়ুবতে পৌলস্তম জয়তে হলঙ্কলয়তে কারুণ্যমাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যম নমঃ। এর এক একটা সময় এসছে, যত দিন যাচ্ছে তত সমস্যা বাড়ে কিনা? যত সমস্যা বাড়ে তত বেশি বেশি শক্তি নিয়ে ভগবান এসে এই জগৎকে ধারণ করেন, রক্ষা করেন। তো এগুলি ব্যাখ্যায় গেলে অনেক সময় চলে যাবে। দশাবতার, এর মধ্যে দেখবে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ ভগবান। নৃসিংহ ভগবানের শক্তি কেমন বলতে গিয়ে বলা হচ্ছে, গর্জন্তম গর্জয়ন্তম নিজভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবিভুবিদিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতি দিব্য সিংহং নমামি। এই যে মহাসিংহ নৃসিংহ ভগবানের যদি আমি ধ্যান করি, ওই যে বললাম মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন জগতে কেউ না থাকুক, আমার আছেন। নৃসিংহ ভগবান কোত্থেকে এলেন? ওই স্তম্ভের মধ্য থেকে ভগবান বেরিয়ে এসে ভক্তকে রক্ষা করলেন, ওই শিশু প্রহ্লাদকে রক্ষা করলেন। এসব আছে না? দেখো এই শক্তি। আবার জগন্মাতার শক্তি কেমন? কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রুভয়কার্যতিহারি কুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনত্রয়েপি। প্রচণ্ড শক্তি। এই যে বললাম, if you think yourself weak, weak you will be. If you think yourself strong, strong you will be. নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে, শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। পাপী ভাবলে পাপী হবে, পুণ্যাত্মা ভাবলে পুণ্যাত্মা হবে। Sinners, it's a sin to call a man so. It's a standing libel on human nature. পাপীকে পাপী বলাই মহাপাপ। আমি তুমি পাপী হতে যাবো কেন? শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ আয়ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ তমেব বিদিত্বতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে। কি প্রচণ্ড শক্তি! আমাদের দেবত্বের কথা বলা হচ্ছে, আমি তুমি বলছে দেবতা ছাড়া কেউ নয়। অহং দেব ন চান্যস্মি ব্রহ্মী বাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাব। আবার স্বামীজি বলছেন, এগুলো তো ঈশ্বরের শক্তি, আল্লাহ ভগবানের শক্তি। আমি তুমি যদি তার সর্বশক্তিমানের সন্তান হই, আমি তুমি কখনো দুর্বল হতে পারবো? বলছে কুড়ুমস্তারক চর্বণম ত্রিভুবন উৎপাটয় আমি বলাদ কিং ভোন বিজানাসি আসমান রামকৃষ্ণ দাসাবয়ম। তোমরা জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের দাস। আমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চিবিয়ে খেতে পারি, পৃথিবীকে ওলট পালট করে দিতে পারি, এত শক্তি আমাদের আছে। স্বামীজি বলছে মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল, এ জাইগান্টিক উইল হুইচ নাথিং ক্যান রেজিস্ট, which can penetrate into the mysteries and the secrets of the universe and will accomplish their purpose in any fashion, even if it means going down to the bottom of the ocean, meeting death face to face. আমরা মৃত্যুকে আলিঙ্গন করব, এই মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জাল, এই পুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা রে জাগিতেই হবে দীপ্ত প্রভাতকালে জাগ্রত ভাবে। দুই নেত্র করি আধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা, করিয়া দিয়া দৌড় ধরিত হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্বশির এক পূর্ণ জ্যোতির্ময় অনন্ত ভুবনে। ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্য ধামবাসী দেবগণ যত, মোরা অমৃতের পুত্র তোমাদের মতো। কোথাও দুর্বলতা আছে? এগুলো পড়তে হবে। এগুলো আমাদের দেখো জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক হতাশার কারণ ঘটবে, কিন্তু তখনও তোমাকে কিন্তু বলছে তোমার ভগবানে বিশ্বাস না করলেও চলবে। আমাদের শাস্ত্র বলছে অয়ঙ্গমে হস্ত ভগবান। কাউকে বিশ্বাস করার দরকার নেই, তোমার হাতকে বিশ্বাস করো। হাতটাই ভগবান, হাতটা ভগবানের চাইতে বড়। অয়ঙ্গমে হস্ত ভগবান, অয়ঙ্গমে ভগবত্তর, ভগবানের চাইতে বড় ভগবত্তর।
অয়ং মে বিশ্ব ভেষজ, ভেষজ মানে ওষুধ। সমাজ দেহে কত ব্যাধি আছে, এই ব্যাধিগুলো কে নির্মূল করবে? তোমার আমার মঙ্গল হস্ত এই ব্যাধি নির্মূল করবে। অয়ং মে বিশ্ব ভেষজ, অয়ং শিব, শিব মানে মঙ্গল, এই হাতগুলো হচ্ছে মঙ্গল আনবে, মঙ্গল এনে মঙ্গল বিতরণ করবে দুহাত দিয়ে। অভিমর্ষণ, অয়ং শিব অভিমর্ষণ। স্বামীজি কথা আছে, দি ওল্ড রিলিজিয়ান সেড দ্যাট হি ওয়াজ অ্যান অ্যাথিস্ট হু হ্যাড নো ফেইথ ইন গড, but the new religion says that he is an atheist who has no faith in himself. আগের ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু বর্তমান ধর্ম স্বামী বিবেকানন্দ বলছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। If you have faith in 330 millions of your mythological gods and in all the gods which now and again the foreigners have introduced into your midst and still have no faith in yourself, there is no salvation for you. তোমার যদি 33 কোটি দেবদেবীর উপর বিশ্বাস থাকে আর মাঝে মধ্যে বিদেশিরা যেসব দেবদেবীর আমদানি করেছেন সবার উপর বিশ্বাস থাকে, অথচ নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তোমার মুক্তি লাভের কোনো উপায় নেই। তাহলে হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ ফার্স্ট অ্যান্ড দেন ইন গড। কোথাও দুর্বলতার কথা আছে দেখো, স্বামী বিবেকানন্দের বই পড়বে, প্রচণ্ড শক্তি আসবে। গীতা পাঠ করবে, চণ্ডী পাঠ করবে, প্রচণ্ড শক্তি আসবে। এগুলো শুধু একটা ধর্মগ্রন্থ বলে আমরা ছুঁই না, হাত দিই না। কেন ভারতবর্ষের মানুষ নানানভাবে মার খাচ্ছে? না, এই শক্তির সঙ্গে সম্পর্কগুলো ওই পাশ্চাত্যের অনুকরণ করতে গিয়ে নিজেদেরটাও নেই, পাশ্চাত্যকেও ঠিকভাবে ধরতে পারেনি। সেজন্য কী হবে এডুকেশান? স্বামীজির সমাধান, ওয়েস্টার্ন সায়েন্স coupled with Vedanta and Brahmacharya as the guiding motto and above all love. এটা হবে আদর্শ শিক্ষা সংজ্ঞা, আদর্শ পাঠ পদ্ধতি। ওয়েস্টার্ন সায়েন্স, বিজ্ঞান কারিগরি দরকার আছে, কিন্তু শুধু বিজ্ঞান কারিগরি কি হলে কি হবে? দেখো ইউক্রেনে চলছে, আমাদের ইরান, ইসরায়েল, আমেরিকা, তাই না, পরমাণু বোমা। শুধুই যদি বিজ্ঞান কারিগরি উন্নতি হয়, কি ধ্বংস অনিবার্য কি না? সেজন্য বলা হচ্ছে ওয়েস্টার্ন সায়েন্স কাপলড উইথ বেদান্ত। বেদান্ত কি শিক্ষা দেয়? প্রত্যেকের মধ্যে সেই পরমাত্মা রয়েছে, বলছে সেটাই ধর্ম। কেউ আমাকে আঘাত করলে যদি আমি কষ্ট পেয়ে, আমার কাছে এটা প্রতিকূল, এই কথাটা জেনে আমি অন্য কাউকে আঘাত করব না, কারণ সেই আঘাতে সেও কষ্ট পায়, তাই না? আর শুধু সিম্প্যাথি নয়, এমপ্যাথি, তাই না? এগুলো হচ্ছে আমাদের রক্ষা করবে, তা না হলে কিন্তু ধ্বংস অনিবার্য। তাহলে ওয়েস্টার্ন সায়েন্স কাপলড উইথ বেদান্ত। বেদান্ত বলছে এ আমার শরীরে শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোম কূপে, লক্ষে লক্ষে তৃণে তৃণে সঞ্চারে হর্ষে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে, বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। সব জায়গায় অনু পরমাণুতে সেই ঈশ্বর আল্লাহ ভগবান সর্বব্যাপী। স্বামীজি সেই বিখ্যাত কথা, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এসবার পায়, বহুরূপে সম্মুখে তোমার চারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আছে না? তো এগুলো জেনে একটা জীবন গঠন করতে হবে। স্বামীজি বলছে বি অফ গুড চিয়ার অ্যান্ড বিলিভ দ্যাট ইউ আর সিলেক্টেড বাই দ্য লর্ড টু ডু গ্রেট থিংস। তোমরা এখানে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবে হোক স্বামীজির কাছে এসে গেছো, বলছে বি অফ গুড চেয়ার, আনন্দ করে, অ্যান্ড বিলিভ, বিশ্বাস করে, ইউ আর সিলেক্টেড বাই দ্য লর্ড। তোমরা নির্বাচিত হয়ে এসছো। অনেকের ইচ্ছে ছিল অন্য জায়গায় পড়বে, কিন্তু না, কোনোভাবে। আবার অনেকের ইচ্ছে ছিল কিন্তু তারা আসতে পারেনি। এই যে আমরা এই কজন এসেছি, এই ভালো কথাগুলো একটু শুনছি বা বলছি, এই পরিবেশ, মহা তীর্থে এসে উপস্থিত হয়েছি, তাই না? এই ঈশ্বরের বিশেষ আশীর্বাদ, তবে এটা সম্ভব হয়েছে। ইউ আর সিলেক্টেড বাই দ্য লর্ড।
কেন এসছো? টু ডু গ্রেট থিংস, কিছু ভালো কাজ করবে, তোমাদের দ্বারা কিছু বড় বড়। হোয়েন ইউ আর বর্ন এ ম্যান লিভ সাম ইনডেলিবল মার্ক বিহাইন্ড ইউ, জন্ম যখন নিয়েছো একটা দাগ রেখে যাও, মানে একটা ভালো কাজ করে যাও, তোমাদের প্রত্যেকের দ্বারা একটা ভালো কাজ হবে। সেই জন্য স্বামীজি তোমাদের নির্বাচন করে নিয়ে এসছেন। এই বিশ্বাসটা যদি করো, আজ থেকেই তোমার জীবনের একটা উত্তরণ ঘটবে, তাই না? হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ ফার্স্ট, এই যে বলেছি, আগে নিজের ওপর বিশ্বাস করো। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে শাখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। আর এই যে বলেছিলাম, যদি তুমি কাঁদতে থাকো সারা জীবন কেঁদে যাবে। নারীদের জীবনে সবচেয়ে দুঃখ আমরা বলি, কিসের জন্য দুঃখ? দেখবে সকাল নেই সন্ধ্যা নেই, তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। কে তোমাকে রক্ষা করবে? মা বাবা ভাই বোন বলছে প্রয়োজনের সময় কেউ নেই, ততদিনই তোমার খোঁজ খবর নেবে। যাবৎ বিত্ত উপার্জন শক্ত, তাবৎ নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতী জড় জড় দেহে, বার্তাম পৃচ্ছতি কোপি ন। যতক্ষণ তুমি কাজ করতে পারবে ততদিন তোমার খোঁজ খবর নেবে, তারপরে কে আর কাকে খোঁজ করছে, তাই না? এরকম যে অবস্থা, তখন তোমাকে একটা অবলম্বন চাই। সেই অবলম্বন তোমার জন্মাবার আগে যিনি দেখতেন, এখন যিনি দেখছেন, মৃত্যুর পরেও যিনি দেখবেন, জন্মান্তরের যিনি আপন জন, তার কাছেই কিন্তু আমাদের স্মরণ নিয়ে তার শক্তিতে, সর্বশক্তিমানের শক্তিতে শক্তি সম্পন্ন হয়ে আমাদের চলতে হবে। আমাদের অন্যের উপর নির্ভর করা নয়। আত্মাইব হি আত্মনো বন্ধুর আত্মৈব রিপুর আত্মন উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদেদ। নিজের দ্বারাই নিজের উদ্ধার সাধন করতে হবে। এবং এই প্রত্যেক শক্তি এটা রয়েছে প্রত্যেকের মধ্যে। স্বামীজির কথায়, ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। ডু দিস আইদার বাই ওয়ার অর ওয়ারশিপ অর সাইকিক কন্ট্রোল অর ফিলোসফি, বাই ওয়ান অর মোর অর অল অফ দিস অ্যান্ড বি ফ্রি। প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি রয়েছে। ইচ সোল ইজ পটেন্সিয়াল, দিব্যত্ব রয়েছে। দিব্যত্ব মানে হচ্ছে অনন্ত শক্তি রয়েছে। পুরুষ নারী যেই হোক, তাদের মধ্যে সেই শক্তি রয়েছে। ইচ সোল ইজ পটেন্সিয়াল, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন। এই দিব্যত্বকে জাগিয়ে তোলা, ম্যানিফেস্টেশন কী করে জাগাবে? বাই কন্ট্রোলিং নেচার, সংযত জীবনযাপনের মধ্য দিয়ে। সংযমে মানুষ দেবতা হয়। সংযম করলে কি হয়, আমি একটা উদাহরণ দিয়ে, এবার সময় তো বলার কোনো শেষ নেই, সারাদিন বললেও শেষ হবে না, কয়েকদিন বললেও শেষ হবে না, একটা জায়গায় থামতে হবে। যাই হোক, সংযম করলে কি হয় সেটা বলি শুধু। দেখবে নদী পাহাড় থেকে উৎপন্ন হয়ে সমুদ্রে জলগুলো মিশে যাচ্ছে। নদীর দুদিকে সেখানে সুজলা সুফলা ভূমি হচ্ছে ঠিকই, কিন্তু সব জলটা কাজে লাগে না। নদীতে যদি বাঁধ দেওয়া হয়, জলটা যদি এক জায়গায় পুঞ্জীভূত করা হয়, সেই পুঞ্জীভূত জল থেকে যদি টানেল কাটা হয়, টানেলের মধ্য দিয়ে যখন নাকি জলটা অতিক্রম করে, তার সামনে যদি একটা টারবাইন রেখে দেওয়া হয়, দেখবে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে না? তখন সেই জল থেকে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করছে। হাইড্রাল পাওয়ারগুলো এটাই না? এই যে এই বিদ্যুৎ কী করে উৎপন্ন হচ্ছে? তাহলে দেখো, সেখানে জলকে পুঞ্জীভূত এক জায়গায় জমা করা হয়েছে, সেই জলটাকে চ্যানেলাইজ করা হয়েছে। আমাদের শরীরের মধ্যে এরকম প্রচণ্ড শক্তি আছে, এগুলো বিচ্ছুরিত হচ্ছে, অপচয় হচ্ছে। কিভাবে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো দিয়ে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইভাবে নানানভাবে বিচ্ছুরিত, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু তুমি সংযম অবলম্বন করো। বলছে, ব্রহ্মচর্যম চরে জস্তু বর্ষাণি পঞ্চবিংশতি, গুণবান শক্তি সম্পন্ন শতায়ুর ভবিষ্যতি। যে নাকি সংযম অবলম্বন করে প্রচণ্ড শক্তি তার মধ্যে আসবে। সেটা হলে কি হয় দেখো, এখানে এমন কেউ আছে যে শান্তি চায় না? আছে? শান্তি চাও কি না সবাই, নাকি অশান্তি? বলছে শান্তি লাভ হবে। কান্তি, শরীরটা কালো হতে পারে, কিন্তু দেখবে একজন একটা লাবণ্য থাকে, দীপ্তি থাকে, প্রভা থাকে শরীরের মধ্যে, ঔজ্জ্বল্য। বলছে সেই কান্তি লাভ হয়। বলো একসঙ্গে, শান্তিং কান্তিং স্মৃতিম জ্ঞানম আরোগ্যম
চাপি সন্ততিম জয়িচ্ছতি মহদ্ধর্মম ব্রহ্মচর্যম সমাচরিত। এই যে সংযম করলে দেখো, কেউ ভুলে যেতে চাও না মনে রাখতে চাও? সব মনে রাখতে চাও কি না? স্মৃতিশক্তি, সব স্মৃতিশক্তি আসবে কিসের দ্বারা? পবিত্র জীবনের দ্বারা, সংযমের দ্বারা। মূর্খ থাকতে চাও না জ্ঞান লাভ করতে চাও? প্রত্যেকে আমরা জ্ঞান লাভ করতে চাই, তাই না? কি করে হবে? না, তুমি সংযম অবলম্বন করো, জ্ঞান লাভ সহজ হবে। তাহলে শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম। সুস্থ থাকতে চাও না অসুস্থ থাকতে চাও? সুস্থ থাকতে চাই সবাই। কি করে সুস্থতা? সংযত জীবনযাপনের মধ্য দিয়ে সুস্থতা আসবে। অমানুষ হতে চাও না মানুষ হতে চাও? সুসন্তান কুসন্তান হতে চাও না সুসন্তান হতে চাও? প্রত্যেকে সুসন্তান হতে চায়, যে মানুষ হওয়া হবে। কিসের দ্বারা? সংযত জীবনের মধ্য দিয়ে, পবিত্র চিন্তার মধ্য দিয়ে। সেজন্য বুদ্ধির মলিনতা যেন নষ্ট হয়। একসঙ্গে প্রার্থনা বলো, অহম নমামি বরদাম জ্ঞানদাম ত্বম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। এর অর্থ কি? দেবী সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করছি, হে দেবী জ্ঞানদাত্রী বরদাত্রী দেবী সরস্বতী, আমাদের শুদ্ধ বুদ্ধি দাও। কেন শুদ্ধ বুদ্ধি দাও? শুদ্ধ বুদ্ধি না হলেই দেখবে মা মায়ের মতন আচরণ করবে না, বাবা বাবার মতন আচরণ করবে না, স্বামী স্বামীর মতন আচরণ করবে না, স্ত্রী স্ত্রীর মতন আচরণ করবে না, পুত্র পুত্রের ধর্ম ভুলে যাবে, কন্যা কন্যার ধর্ম ভুলে যাবে, শিক্ষক শিক্ষকের ধর্ম ভুলে যাবে, ডাক্তার ডাক্তারের ধর্ম ভুলে যাবে, ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, প্রত্যেকে আমরা আমাদের কর্তব্য ভুলে যাব। আমাদের জীবনটা রাক্ষসিকতা, দানবিকতা, পাশবিকতায় ভরে যাবে। আর এখানে মহাহাকার সৃষ্টি হবে, ধ্বংস উপস্থিত হবে। কেন? আমাদের বুদ্ধিটা মলিন হয়ে গেছে, বুদ্ধিটা পঙ্কিল হয়ে গেছে। সেজন্য শেষে একটি কথা বলে শেষ করব। আমাদের সময় নিয়ে কথা হয়েছিল। সময় কিসে দেখি আমরা? ঘড়ি, ইংরেজি কি? ওয়াচ। সময় নিয়ে আমরা বলেছিলাম 1 বছরের থেকে একেবারে 1 সেকেন্ডের মূল্য ইত্যাদি। এবারে এই ওয়াচ একটা ফর্মুলা বলবো, আমরা সময় নষ্ট করব না যেমন বললাম, তেমনি ওয়াচ কথার আরেকটা অর্থ আছে, WATCH। ওয়াচ মানে দেখা। আমাদের জীবনকে সফল সার্থক করতে চাই কি না সবাই? তাহলে এই ওয়াচ ফর্মুলা মানে লক্ষ্য করব কতগুলো জিনিস, দেখব কোন কোন জিনিসের প্রতি লক্ষ্য রাখবো, দেখব যাতে আমার তোমার জীবন সফল সার্থক হবে। W ফর ওয়ার্ড, কি কথা বলছি সেদিকে লক্ষ্য রাখবো। হ্যাঁ। A ফর অ্যাকশান, অ্যাকশান মানে কাজ করে, কি কাজ করছি সেদিকে লক্ষ্য রাখবো। T ফর থট, কি চিন্তা করছি সেদিকে লক্ষ্য রাখবো। C ফর ক্যারেক্টার, চরিত্র কেমন, চরিত্রের ব্যাখ্যা আমরা বলেছি ইতিমধ্যে। C ফর ক্যারেক্টার। H ফর হ্যাবিট, অভ্যাসটা কেমন তৈরি হচ্ছে সেদিকে লক্ষ্য রাখবো। তাহলে WATCH, ঠিক আছে? এটাকে একটু সাজিয়ে নেব। ওয়াচ ইউর থট, দে বিকাম ইউর ওয়ার্ড। ওয়াচ ইউর ওয়ার্ড, দে বিকাম ইউর অ্যাকশান। ওয়াচ ইউর অ্যাকশান, দে বিকাম ইউর হ্যাবিট। ওয়াচ ইউর হ্যাবিট, দে বিকাম ইউর ক্যারেক্টার। ওয়াচ ইউর ক্যারেক্টার, দে বিকাম ইউর ডেস্টিনি। ডেস্টিনি মানে ভাগ্য। আজকে দুর্ভাগ্য হচ্ছে, কান্নাকাটি করছি। কেন দুর্ভাগ্য? দেখবে তুমি চিন্তা করেছিলে, কুচিন্তা করেছিলে। আর কুচিন্তা কখন হয়? কুসঙ্গ করলে। তাহলে এটা একদম ফর্মুলা, মানে একেবারে অঙ্কের ফর্মুলা মতন। তাহলে কুসঙ্গ করলে কি হবে? কুচিন্তা। কুচিন্তা করতে করতে মুখ দিয়ে কুকথা, কুকথা বলতে বলতে হাত দিয়ে কুকাজ, হাত দিয়ে কুকাজ করতে করতে কু অভ্যাস, কু অভ্যাস হতে হতে কুচরিত্র মানে দুশ্চরিত্র, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য। ঠিক আছে? একেবারে ফর্মুলা। কুসঙ্গত্বে কুবুদ্ধিস্যাৎ কুবুদ্ধেশ্চ কুচেষ্টিতম কুচেষ্টা তো ভবেৎ প্রাণী বিপদাম ভাজনম পুনঃ। সেজন্য একটা ABC ফর্মুলা বলি। A ফর অ্যাভয়েড,
বি ফর ব্যাড, সি ফর কোম্পানি। যদি ভালো থাকতে চাও কি এবিসি ফর্মুলা, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। আরেকটা এবিসি, তোমাদের মাথা গরম হয় না তো? হয় না? না হয়? হয়। যখন মাথা গরম হবে তখন এই এবিসি কি বলো? এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কুল। অলওয়েজ বি কুল। কী করে কুল করবে বলো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। মাথার মধ্যে একটা বরফের কারখানা, মনে থাকবে? এই ফ্যাক্টরিটা বলছি এই জন্য আমরা জীবনটাকে স্যাটিসফ্যাক্টরি করব। তাহলে আরও 3টে ফ্যাক্টরি বানাতে হবে শরীরের মধ্যে। সেকেন্ড ফ্যাক্টরি বলো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি। মুখের মধ্যে একটা মিষ্টির কারখানা বানাবে। থার্ড, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। কিন্তু এই লাভ এট ফার্স্ট সাইট, ডিভোর্স এট ফার্স্ট ফাইট, সেই লাভ নয়। প্রকৃত লাভ গিফটস অ্যান্ড ফর গিফটস, ঠিক আছে? ফোর্থ, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। হাতটা হবে দক্ষ, নিপুণ, ঠিক আছে? বলো? দেন ইয়োর লাইফ উইল বি স্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে? বাস, ভালো থাকবে। জয় মা, শুভ। হ্যাঁ ভাই, এবার বলো। মহারাজ একটা প্রশ্ন আছে যে গীতাতে মানে অর্জুন যে অর্জুনের মনে প্রশ্নগুলো এসেছিল বা কৃষ্ণ এগুলো বলেছিল, তা সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তা শ্রীকৃষ্ণ কেন মানে শুধু অর্জুনের মনে কেন প্রশ্নগুলো এলো? বাকি তো যুধিষ্ঠির ধার্মিক ছিল, ভীম হলো খুব সহজ সরল ছিল, ভীমের মধ্যে দেবে গীতাতে প্রথমে অর্জুন বিশাল যোগ, ওই সমস্যায় পড়ে তখন তার স্মরণে, হ্যাঁ সে বেশি একেবারে প্রত্যক্ষ যুদ্ধ, তার উপর সব দায়িত্ব, তাই না? যুদ্ধে যেতে হবে। না না, সে এ তো মানে আমি আমার মতন বললাম, যতক্ষণ পর্যন্ত তোমার মন থেকে উত্তর না আসবে, দেখবে তুমি বলে, আমি যখন বলি তুমি একটা উত্তর বলে, সেটাই তোমাকে সবচেয়ে শান্তি দেবে। আমি যত যাই বলি সেটা দিয়ে সমাধান হবে না। আমার এটা এই মুহূর্তে তোমার বলার সঙ্গে সঙ্গে এটা মনে হলো, আমি বললাম। কিন্তু এটাই যে মানে সব এরকম মনে করার কারণে, তুমি ভাবো তুমিও ভেতর থেকে আসবে, এটা আমার এই মুহূর্তে মনে হয়েছে। ওর মধ্যে জীবনের যে সংকটটা মনে হয়েছে তীব্রভাবে, এক একটা সময় তো এক একটা মনোভাব আসে, ওই সময় তার মনে যে তীব্র সংকট এসছে, সেই সংকটের হাত থেকে রক্ষা পাবার আর কোনো উপায় দেখছেন না। তখন তিনি ওই অর্জুনের কাছে শরণাগত হয়ে যাচ্ছেন, তিনি গান্ডীব ছেড়ে দিচ্ছেন। তখন তাকে উদ্বুদ্ধ করছেন, না এটাই জীবন নয়। টিয়ার্স এন্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ, আমাদের এমনি সাধারণভাবেই বলা হয়। জীবনটা শুধু একতরফা ভালো হবে না, অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গীত রচিত হয়, তাই না? অ্যাডভার্সিটি এটা থাকবে, এটা বরং বড় শিক্ষা। ওই যে বললাম, অ্যাডভার্সিটি কজেস সাম টু ব্রেক, আদার্স টু ব্রেক রেকর্ডস। প্রতিকূলতে আমরা ভেঙে পড়ি, কিন্তু ভেঙে পড়া ভালো না, রেকর্ড ভাঙা ভালো। কোনো বলো, রেকর্ড ভাঙা ভালো। এইটাই হচ্ছে জীবন, মানে এটা। তোমাকে বলো, স্ট্রাগল 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 আনটু ডেথ। এই সংগ্রামী জীবন। লাইফ ইজ আনফোল্ডমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অফ এ বিইং আন্ডার সার্কামস্ট্যান্সেস টেন্ডিং টু প্রেস ইট ডাউন। গোটা প্রকৃতি চাইবে তোমাকে দমিয়ে রাখতে, তাই না? উদ্ভিদ দেখো সব ভেদ করে উঠছে, তাই না? এই এখানেই জীবন, সংগ্রাম মানে জীবন। বলা হচ্ছে, সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এটা পড়তে হবে, দেখবে প্রচন্ড সত্যি। স্বামীজি বই পড়ো, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা। না, দেখতে হবে স্বার্থপর ইচ্ছা না পরার্থপর ইচ্ছা।
ঠিক আছে? দেখবে যত স্বার্থপর ইচ্ছা নিয়ে তুমি এগোবে না, সংকট বাড়তে থাকে। নিঃস্বার্থ ইচ্ছা, হ্যাঁ, এই যে আমরা একটা ম্যান ফর্মুলা বলি, মোরালিটি, অ্যাবিলিটি, নোবেলিটি, বলতে কি মোরালিটি, কোনটা মোরালিটি? দ্যাট হুইচ ইজ সেলফিশ ইজ ইমোরাল, দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মোরাল, আনসেলফিশনেস ইজ গড। ঠিক আছে? স্বার্থপরতা কি নিঃস্বার্থপরতা? স্বার্থপরতায় স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। স্বার্থপরতা নিয়ে যেটা করবে সেটা নিয়ে দেবে তোমার জীবনে আরো আরো সংকট চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, মনে যাবে বলবে, আমি অনেক বলেছি। যাই হোক, দেখো, সোজা সোজা প্রশ্ন হলে আমাকে করবে, আর কঠিন হলে যে ম্যাডামরা বসে আছে আর প্রিন্সিপাল মহাজ এসেগুলো। হ্যাঁ, গায়ত্রী মা এবং সূর্যদেব এবং ব্রহ্ম যাকে বলা, সব কি আদতে কি সবই এক? আমরা ডিফারেন্ট নামে ডাকি। বসো, পরে আবার ওটা হচ্ছে গায়ত্রী মা এবং সূর্যদেব এবং ব্রহ্ম, আমরা যাকে বলি, এটা কি সবই কি আদতে কি সবই এক? আমরা ডিফারেন্ট শুধু নাম, এবং পরমাত্মা বা ভগবান, ঈশ্বর যে নামগুলো, এটা নিয়ে আমার কনফিউশন খুব কাজ করে। তো আমি সেটাই জানতে চাইছি, সবই কি আদতে কি এক, মানে একটাই তার ডিফারেন্ট নাম বা ডিফারেন্ট ফর্ম? तुम्हारा उपनयन हुआ হ্যাঁ, तो उस समय बोला नहीं पंडित जी? उतना उसका नहीं हुआ, रिचुअल्स हो गया फास्ट। हाँ, तो उनको प्राइवेटली पूछना है, ये तो असेंबली में पूछने का सवाल नहीं है, नंबर वन। स्पिरिचुअली आप लोग बहुत कुछ जानते हैं। हाँ, जानता हूँ, किंतु प्राइवेटली बोलूँगा। ये तो असेंबली में मंत्र के बारे में कोई पूछेंगे? हाँ, ठीक है। और कुछ? আচ্ছা, ওকে বলছি। हाँ, बोलो। আমাদের অনেক সময় মনে হয় আমি পুরো পরিবারের জন্য কোনো কাজ করছি, ঠিক আছে, এবার মানে একটা জিনিস কাজ করে একটা ভালো কনস্ট্যান্ট কিছু করে ডাকি না, এটা করবো না, লাইক ভালোটা করবো, একসাথে অনেকগুলো জিনিস মাথায় কথা বলে, এই ব্যাপার যেটা এক্সপেকটেশন থেকেই আসে। ঠিক আছে, এটা একটু ছেড়ে দিলে ওটা বেটার হয়, বাট স্টিল আমি ছাড়বো, মানে দুজন মিলে কনস্ট্যান্ট ফাইট করছে কিন্তু না, এটা একদম দরকার নেই, বাট ও বলছে যে না, এটা একদম দরকার আছে। এই ফাইটটা আমাদের ব্রেন বা সাবকনশিয়াস মাইন্ডে চলে, করলে ওই জিনিসটা থেকে বেরিয়ে নিজের মতো করে থাকা যাবে। এক্সপেকটেশনটা কী করে কমানো যাবে, যেটা দুজন মিলে ফাইট করে কনস্ট্যান্ট? माने you have a problem in making a choice. So study both the things carefully, whichever is valuable. उसको तो हम वैल्यू देंगे ही। से फॉर एग्जांपल, तुमको सिनेमा में भी जाना है, एग्ज़ाम के लिए भी पढ़ना है, कल एग्ज़ाम है, तो नेचुरली हमारा चॉइस क्या होगा? जिनको जो वैल्यूबल है वही चॉइस होगा, है ना? पढ़ाई जिसको चाहिए वो पढ़ेगा, जिसको नहीं चाहिए वो सिनेमा में जाएगा। जिसको दोनों के ऊपर है इच्छा, हम वहीं पे भी जाना है, पढ़ाई भी करना है, इसका मतलब चॉइस में प्रॉब्लम हो रहा है। महाराज जी बोले थे ना, स्ट्रगल स्ट्रगल स्ट्रगल। तो प्रयोजन बोध बोलते हैं। प्रयोजन बोध माने अमुक, if I do this particular work, what will I get? That has to be studied very carefully. Then if you understand that by doing this work I get more benefit, other work you will automatically leave. This is called prayojan bala mane, it is simple common sense. In long term what will help me, that you have to think. So say for example, if going to movie, it may make you happy for that evening. If you restrain it, stop it and study well, you will be happy for 1 year, you will pass the exam. So
If you are small-minded, you will choose to go to cinema. If you are intelligent, you will study. না, যেটা হয় একটা বলা হয় জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। আমরা এমন মূর্খ কেউ নেই কোনটা হলে ভালো কোনটা হলে মন্দ বুঝি না, তাই না? সেই জন্য আমার মনই বলে দেবে, দেখবে মন থেকেই যে উত্তরটা আসবে সেটা সবচেয়েতে যে কোনটা আমার পক্ষে বেশি মঙ্গলপ্রদ, কোনটা করণীয়, আর এটা নিঃস্বার্থ বা স্বার্থ, এটা হলে দেখবে মানে চয়েস আমার মনে হয় বেশি সহজ হয়। Actually, in Vedanta, they say, first, before you ask a question, try to put a very short question. If you ask a question and then in that pretext, in that guise, if you give a lecture, how the other person can answer? You have to make a very small question, one-line question, which means that you are thinking and asking. Do you follow? So make the question very simple first. So it will help you to understand and think for yourself. And when you put a small question, it makes that you have done, it shows that you have done some homework and you have asked the question. I am not discouraging you to question, but then question should be very small. So try that. Any other? So many people were talking there. Do you have any question? ওয়ান কোশ্চেন, কখন ছাড়া পাবো মহারাজের হাত থেকে, তাই না? এটাই প্রশ্ন কি না? ওরে বাপরে, We all know what is right, what is wrong, but still, even after knowing, we are drawn towards wrong. How to control ourselves or abstinence, as he has said, আত্মনিয়ন্ত্রণ, এটা কি করে আমরা করতে পারি? Gita has a shloka, sadrusham chestate swasyaha prakrutehe jnanavanapi. Even after knowing what is right or wrong, we go by our nature. Mind works by habits, not by knowledge. That is why culture is important. If you are having good habits, mind works by that habit. So, for example, you take a doctor who is a drunkard. He has knowledge that alcohol is bad. But what drags him to alcohol is habit. So we have to cultivate good habits. Listening to good words will not do. Say for example, Maharaj today told you so many good things. If you don't practice, it is of no avail. Correct? So somewhere we are lacking in practice. By force, we should cultivate good habits. Sadrusham chestate swasyaha prakrutehe jnanavanapi prakritim yanti bhutani nigraha kim karishyati. And Bhagavan gives the solution also. Indriyasya indriyasyarthe ragadvesha vyavastita. Regarding every indriya, regarding every object, we have like or dislike. Correct? You see in the world, everything either we like or dislike. Tayorna vashamagachet. But you should not come under their power. Something is good because I like it. Something is bad because I dislike it. That is a wrong judgment. Tayorna vashamagachet. Tauhyasya paripanthino. Your like and dislike are your enemies. It will prejudice the situation. So they say in English, be a third person and see. So without coming under the power of likes and dislikes, you should study the situation, and before all this you should cultivate good habits so that mind becomes automatically good works. So they say being happy or being sad are habitual. They are not by your jnana. Happy man is always happy, sad fellow is always sad. You just observe in the world. Some people are always happy and some people are always weeping. You see some people, you take them
anywhere in the world, they criticize and are sad. Some people, even with a little thing, they are happy. Shiva is called Ashutoshana. Even with water, he is happy. And even when he gives us gadi, body, building, we are unhappy. You are asking us to be stoic. Sorry? You are asking us to be stoic, to be indifferent in happiness No. as well as in sadness. I am not talking of stoicism. I am saying that you just accept what is right and reject what is wrong. Instead of accepting what you like and instead of rejecting what you dislike. Say for example, you got some diabetes and you like sweet. Sweet has to be rejected and medicine has to be taken. Nobody likes bitter medicine, right? But it has to be. So that is because of our knowledge. I am not talking of indifference and stoicism, no. I am saying that you should not allow mind to, you should not be slave of your own likes and dislikes. Instead you have to be in accordance with right and wrong. That is all I told. আর কিছু Do you have any more questions? So, since you don't have, let us wind up the session. And Krishnendu has arranged some snacks outside, I am sure. Collect them. Before that, do give your attendance here. So we'll meet again. Thank you very much for your attention. Thank you Maharaj for your lecture, and thank you staff members and non-teaching staff. Om Shanti Shanti Shanti. Hari Om Tat Sat. Shri Ram Krishna Arpanastu.